এখানে বলছে y সমান টু এক্স টু দি পাওয়ার 2/3 ln x বক্ররেখার প্রথম চতুর্থাংশে x সমান 8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা খুবই চমৎকার একটা গ্রাফিক্যাল কনসেপচুয়াল প্রশ্ন, যেটা সাস্টে আসছিল কোনো এক সালে। সেটা আমি একটু চেক করে বলি কোন সালে আসছিল। এটা আসছে সাস্টে 2019-20 সেশনে। ওকে, সো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি বলছে তোমাকে, এই বক্ররেখা x ইকুয়ালস 8 রেখার সাথে আবদ্ধ, এই বক্ররেখার সাথে প্রথম চতুর্থাংশ মানে ফার্স্ট কোয়াড্রেন্টে তুমি যাবা, x ইজ ইকুয়াল টু 8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো একটু খেয়াল করি, এখানে কিন্তু তোমাকে x ইজ ইকুয়াল টু সামথিং থেকে x ইজ ইকুয়াল টু সামথিং এলস এই কথা বলে না, শুধুমাত্র একটাই বলছে লোকেশন, x ইজ ইকুয়াল টু 8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তার মানে তোমাকে এখানে বাকিটা নিজে বুঝে নিতে হবে। দেখো এখানে এই কথা বলছে প্রথম চতুর্থাংশে। ওকে, তো প্রথম চতুর্থাংশ তোমাকে একটা হিন্টস দিয়েছে তারা, এবং এক্স ইজ ইকুয়াল টু 8 রেখার সাথে আবদ্ধ ক্ষেত্রফল, এটা আরেকটা হিন্টস। এই হচ্ছে বক্ররেখা। তাহলে প্রথমে আমাদের যেটা বুঝে নিতে হবে যে এখানে কাহিনীটা আসলে কি, সেটা বুঝে নেওয়া সবার আগে জরুরি। যেহেতু লন আছে, তো আমাদের লন নিয়ে কিছু গবেষণা করা লাগবে। এখানে এক্স টু দি পাওয়ার 2/3 ln x। একটু খেয়াল করবা, আমাদের প্রথমে আগে খুঁজে বের করতে হবে যে y এর মান 0 কোথায় হয়। ধরো গ্রাফটা হলো এরকম, তাই না? তো আমার গ্রাফটা যদি এরকম হয় আমি এক অনুযায়ী আগাবো, অথবা গ্রাফটা যদি এরকম হয় আমি অন্যভাবে আগাবো। তো সেটা আমাদের বুঝতে হবে। গ্রাফটা যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই পার্টটা নিব না, কারণ আমাকে প্রশ্নে বলছি ফার্স্ট কোয়াড্রেন্টে হিসাবটা করতে হবে। তো এখন খেয়াল করো, আমি যদি বলি যে y এর মান আমি 0 চাচ্ছি, y এর মান কখন 0 আসবে? দেখো এটা কিন্তু তুমি ডিরেক্ট ওইভাবে বলতে পারো না যে x এর মান 0 হলে তো y এর মান 0 আসবে। সেটা তুমি বলতে পারতা যদি ln x না থাকতো। যেহেতু ln x আছে, তোমাকে এখানে বলতে হবে যে ln x এর মান যদি 0 হয় দেন y এর মান 0 আসবে, কারণ x এর মান 0 বলে তুমি কিন্তু ln রে বিপদে ফেলে দিবা, বা পুরা ফাংশনটাই আনডিফাইন্ড হয়ে যাবে। কারণ x এর মান 0 হইলে এই ফাংশনটা ডিফাইন্ডই হবে না, কারণ ln x এর জন্য, x এর ভ্যালু 0-র জন্য ডিফাইন্ড না। ঠিক আছে, তো তোমার কিন্তু এইটাকে এজ এ হোল ফাংশন ট্রিট করা লাগবে। সো এই ফাংশনের ডোমেনের মধ্যে আসলে 0 নাই, 0-র জন্য এই ফাংশনটা ডিফাইন্ড না। ঠিক আছে, এখন তাহলে আমরা বললাম তো কী হলে y এর সমান 0 হবে। আমরা বললাম, আমরা জানি এটা, ln x এর ভ্যালু যদি 0 হয়, ln x এর ভ্যালু 0 মানে তো y এর মান 0। এবং দেখি সেক্ষেত্রে x এর মান কত। ln x এর ভ্যালু যদি 0 হয়, x এর মান হচ্ছে 1। আমরা সবাই এটা জানার কথা যে ই ভিত্তিক লগের ক্ষেত্রে, ই ভিত্তিক না, যে কোনো ভিত্তিক লগের ক্ষেত্রে সেটার মান যদি হয় 0, তাহলে ওই যার লগ আমরা করলাম তার ভ্যালু অবশ্যই 1। ঠিক আছে, এটা অন্য কথায় বললে ই এর ভ্যালু, ln x সমান 0, হ্যাঁ, x এর ভ্যালু তাহলে 1, হ্যাঁ ঠিক আছে। এটা অর্থাৎ এখানে বোঝাচ্ছে আর কি ই টু দি পাওয়ার 0 সমান কত, সিম্পল হিসাব হচ্ছে এটা। তো ই টু দি পাওয়ার 0 সমান তো 1ই হবে। তাহলে যে কোনো ভিত্তিক লগ, আমি যদি এটাকে 10 ভিত্তিক লগও বলি আনসারটা 0, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে x এর মানটা এখানে কত, 1। ওই ঘুরে ফিরে দেখো 10 টু দি পাওয়ার 0 সমান 1। সো এটা আশা করি বুঝছো। তাহলে এখন আমাদের বুঝতে হবে y এর মান 0 কখন, যখন x এর মান 1। ঠিক আছে, তাহলে তুমি x এর মান 0 বসাতে পারবা না, এটা তো প্রথমেই বুঝে নিতে হবে। বাট তুমি x এর মান 0 বসাতে না পারলেও, বা মাথায় রেখো, x এর মান তুমি 0 বসাতে না পারলেও x এর মান 0 থেকে বড় কিছু বসাতে পারবা, নেগেটিভ বসাতে পারবা না। ln এর জন্য কিন্তু কিছু শর্ত আছে। ইনপুট হিসেবে আমরা 0 বসাতে পারি না, নেগেটিভ বসাতে পারি না, বাট পজিটিভ তো বসাতে পারি, এক থেকে ছোট সংখ্যা তো বসাতে পারি, তাই না? তাহলে বলতে পারবো এখানে 0 ইজ লেস দেন x লেস দেন 1, এই কথা বলা যায় কিনা? অবশ্যই বলা যায়, কারণ 1 বসতে পারবে না, 1 তো বসতে পারবে, হ্যাঁ 1 তো বসতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু 0 বসতে পারবে না, 0 থেকে বড় হতে হবে। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যদি আমার x এর জায়গায় লেস দেন 1 কিছু একটা বসে, ধরো সেটা হলো 0.6, ধরো সেটা হলো 0.3, ধরো সেটা হলো 0.2, তুমি এখানে ওই 0.6, 0.3, 0.2 বসালে ওটার ঝামেলা বুঝবা না, বা এটার কোনো ফিচারও বুঝতে পারবে না। তুমি একটু খেয়াল করো, তুমি যদি লনের মধ্যে 0.6, 0.3, 0.2 বসাও, আনসার কিন্তু নেগেটিভ আসবে। আমরা জানি এটা অবশ্যই, যে লগের ভিতরে দশমিক সংখ্যা বা একের থেকে ছোটো সংখ্যা বসালে আনসার উড বি নেগেটিভ। সো এখানে যদি নেগেটিভ আসবে, নেগেটিভের সাথে পজিটিভ গুণ হলে কিন্তু নেগেটিভে থাকে। তাহলে বুঝে নাও 0-র পর থেকে শুরু করে 1-এর আগ পর্যন্ত, 0-র পর থেকে শুরু করে 1-এর আগ পর্যন্ত এই জিনিসটার মান কিন্তু নেগেটিভ আসছে। তাহলে এখানে এটা কেমনে আছে আমার জানার দরকার নেই, এই পুরো অংশটা নেগেটিভ, তার মানে এটা আমার কনসিডারেশনের ভিতরেই পড়তেছে না, এটা তো চলে গেছে ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? বাকিটা দেখো, আমি যদি x এর মান এখন 1 থেকে 1, x এর মান যখন 1 তখন তো y এর মান 0, তাই না? তাহলে তখন থেকে আমাদের কাউন্ট শুরু হবে, x এর মান যখন 1 তখন y এর মান 0, এই পাশ তো কাউন্ট হচ্ছে না, এটা কিন্তু হিসাব থেকে বাদ। বাকিটা দেখো, বাকিটা কিন্তু আর x এর মানের পরে 1 থেকে বাড়তে থাকবে না, তো জিনিসটা কিন্তু তখন বড় হতে থাকবে। এদিকে তার কোনো গ্যাঞ্জাম নাই, এটা আস্তে আস্তে x এর মান বড় হবে, ln এর মান বড় হবে, এদিকেও x এর মান বড় হচ্ছে। যাই হোক, ওভারঅল গ্রাফটা এদিকে যাবে। তার মানে আমাদের এই যে বলছে না প্রথম চতুর্থাংশ
চতুর্থাংশ দিয়ে বোঝাই দিছে তোমারে যে এই যে 0 থেকে 1 পর্যন্ত যে অংশটা সেটা তোমার হিসাব না করলেও চলবে, এটা তোমার হিসাবের মধ্যে নাই, তুমি হিসাব করবা পরে থেকে। তাহলে আমাদের বলছে না x=8 রেখার সাথে ক্ষেত্রফল, তাহলে এখন বুঝতে পারলাম আমাদের হিসাব শুরু হবে 1 থেকে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টের হিসাব শুরুই হচ্ছে এখান থেকে, তাই না? তাহলে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত এইটুকুর ক্ষেত্রফল তুমি বের করবা। তাহলে এখন এতক্ষণ গবেষণা করে আমরা যা বুঝলাম সেটা হচ্ছে আমরা লিমিটটা ঠিক করতে পারছি, সেটা হচ্ছে 1 to 8। এখন এখানে তুমি তোমার ইন্টিগ্রেশনের কনসেপ্ট ব্যবহার করে এখানে ইন্টিগ্রেশন করে আনসারটা বের করবা। তো আমরা বলবো কি ইন্টিগ্রেশনটা কী হবে, 0 থেকে তো না, 1 থেকে 8, এখানে আমাদের ফাংশনটা কি x⁴ ln x dx, তো অবশ্যই এখানে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। এখন এখানে দুইটা জিনিস একসাথে আছে, দুইটা ফাংশনের গুণ আছে এখানে, তো আমরা এখানে এটা কীভাবে করতে পারি একটু খেয়াল করবা। এটা আমাদের সেই ইউভি মেথড যাবে ইন্টিগ্রেশন, তাই না? তো ইন্টিগ্রেশনে যদি ইউভি মেথডে যায়, আমি কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো সেটা আমাদের বুঝতে হবে। প্রথম কথা, আমরা কিন্তু ln x কে ভি ধরতে পারি না, কারণ আমরা কিন্তু ln x এর ইন্টিগ্রেশন পারি না, তাই না? আমরা x⁴ কে ভি ধরবো এবং ln x কে আমরা ইউ ধরবো, ঠিক আছে? সো এটা আশা করি তোমরা সবাই পারো। ln x ইন্টু ইন্টিগ্রেশন অফ x⁴ তো ইন্টিগ্রেশন অফ x⁴ কত, x⁴ প্লাস 1, 2/3 প্লাস 1 কত হয়, 5/2 হয়, তাই না? 5/3 হবে আসলে, 5/3, ঠিক আছে? আচ্ছা, আর নিচে কি হবে, ওই যে 2/3 প্লাস 1টাই 5/3 হবে এখানে। এটা গেলে আমাদের ইউ ইন্টু, এটা হচ্ছে আমাদের ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি। আমরা কিন্তু এটাকে ইউ বলছি আর এটাকে ভি বলছি, এটা খেয়াল করে সবাই। এখানে আমরা ইন্টিগ্রেশনটা করে ফেললাম, লিমিটটা অবশ্যই আমাদের যথাসময়ে বসাই ফেলতে হবে, সেটা আমরা বসাবো একটু পরেই। আমি এখানে ব্র্যাকেটটা সরাই দিই, এটা বসাই দিলাম। তারপরে মাইনাস এই যে ln x কে আবার এখন করতে হবে আমাদের ডিফারেন্সিয়েশন 1/x, এবং আবার ইন্টিগ্রেশনটা করতে হবে। সেটা আমরা কীভাবে করব, এই যে করাই তো অলরেডি, সেটাই আমরা বসাবো এখানে। x⁵ ডিভাইড বাই 5/3, এই পুরো জিনিসকে আবার ইন্টিগ্রেশন করতে হবে dx, তাই না? আর এই পুরাটাকে আমাদের ফাইনালি লিমিট বসাতে হবে কত, 1 থেকে 8, তাই না? ওকে, এটুকু আশা করি বুঝতে পারছো। এখন বাকিটা তো আর আমার বোঝাই দেওয়ার কিছু নাই। এখানে কিন্তু এই জিনিসটা হয়ে গেলে x⁵ মাইনাস 1 না, আমি জাস্ট এটাকে সামনে নিয়ে যাই। এটাকে আমি লিখতে পারি ln x ইন্টু x⁵, আর এই 5/3 উল্টা হয়ে যাবে 3/5, সো 3/5 আমি এখানে লিখে দিলাম। মাইনাস, এখানে খেয়াল করো আলাদাভাবে বলি, x⁵, এই 5/3 তো উল্টা হয়ে সামনে চলে আসবে 3/5, তাই না? আর x⁵ আর নিচে আছে x⁴, তাহলে 5/3 থেকে 1 গেলে কত হয়, 5/3 থেকে 1 গেলে কত থাকে, 5/3 থেকে 1 গেলে থাকে 5 থেকে 3 গেলে 2, 2/3। তাহলে এখানে হবে x⁴ ইন্টিগ্রেশন না, তো ইন্টিগ্রেশন যদি করি x⁴ এর, ওটা একবার আমি লিখে ফেলতেছি, ফেলি x⁴ প্লাস 1, 2/3 প্লাস 1 ঘুরে ফিরে আবার ওই 5/3 হবে, তাই কি না? আর নিচে 5/3 হবে, এই যে 2/3 প্লাস 1। ওকে, আশা করি বুঝছো এইটুকু। এখন এই যে 5/3 এটা উল্টা হয়ে আবার 3/5 হবে না, সো এটা তো আমি বুঝতে পারতেছি আশা করি। তো এরপরে এখানে আমাদের 3/5 ln x, এখানে আমরা এটাকে একটু ছোট করে ফেলি, x⁵ মাইনাস 3/5। এখানে দেখো এটা কিন্তু উল্টাইলে এটাও 3/5 হবে, এটা হবে 9/25, আর x⁵ তার মতো আসেই। ওকে, এটা আশা করি বুঝছো। এখন লিমিট বসানোর পালা। লিমিট বসানোর আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটু অপশন থেকে খেয়াল করবো। অপশনটা দেখো কি বলছে, দেখো এখানে ∞0 -∞1, এখানে একটা কিছু আছে যেটা দেখতে অনেকটা আমাদের অলরেডি যে আসে তার মতো মনে হচ্ছে। একটু খেয়াল করো এখানে, এই যে 5/3 যদি উপরে উঠে যায়, এটা কি 3/5 হবে না? 3/5 মানে কি হবে, 9/25। তো এখানে 9/25 আছে, আমি যদি চাই যে এখানেও একটা 9/25 থাকুক, সেটা কিন্তু আমি কমন নিয়ে নিতে পারি, যেটা আমাদের উত্তর বা অপশন আমাদেরকে সাজেস্ট করতেছে। সো সেটা করার জন্য আমি যেটা করতে পারি, আমি এখানে একটা এক্সট্রা 3 আর একটা এক্সট্রা 5 এখানে উপরে নিচে গুণ করে দিতে পারি, তাই না? দেখো গুণ করলে কী হবে একটু খেয়াল করবা। আমি বললাম 3 স্কোয়ার মানে হচ্ছে 9, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তো এই যে আমি এক্সট্রা আমি এখানে 3 একটা দিলাম আর 5 একটা দিলাম, সেটার তো আমাদের কাপ ফেলা লাগবে, তাই না? সো আমি উপরে কী দিব, উপরে যেহেতু আমি 3 দ্বারা গুণ করছি, নিচে 3 দিয়ে দিব, আর নিচে যেহেতু 5 দ্বারা গুণ করছি, আমি উপরে 5 দিয়ে দিব। জিনিসটা জাস্ট হচ্ছে এই 9/25 ব্যালেন্স করার জন্য, তাই কি না? আশা করি এটুকু বুঝতে পারছো। এখানে আমি এখন বাকিটা আমি কমপ্লিট করি, ln x ইন্টু x⁵, আর এখানে তো যা রেডি হয়েছে সেটার জন্য তুমি কাজ করছিলাম। আর দেখো একটু খেয়াল করো, অপশনের মধ্যে কিন্তু এই জিনিসটা ছিল দেখেই আমি এই স্টেপটা নিয়েছি, তাই না? সো 9/25, এটা 5/3 উল্টা হয়ে 3/5 হয়ে গেছে, ইন্টু x⁵, বাকি সব ঠিকঠাক। এখন খেয়াল করো,
এখন তুমি আগেভাগে যেটা কাজটা করবা সেটা হচ্ছে 9/25 তুমি এখান থেকে কমন নিয়ে নাও, যেহেতু তোমার উত্তরপত্রে 9/25 নামের জিনিসটা আছে। ওকে, 9/25 নিয়ে আসলাম বাইরে। এখন দেখো ভিতরে কি আছে, 5/3 ln x ইন্টু এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস 9/25 তো কমন নিছো, তো এখানে পরে থাকবে কি এক্স টু দি পাওয়ার 5/3। ঠিক আছে, তাহলে জিনিসটা তোমার জন্য ইজিয়ার হবে। এখন তুমি আপার লিমিট লন লিমিট বসাবে একটা একটা করে। আমি এই পাশে কাজ শুরু করি। আমি যদি আপার লিমিট বসাই, প্রথমে বসবে ln 8, দেন হবে 8 টু দি পাওয়ার 5/3 মাইনাস 8 টু দি পাওয়ার 5/3, এরপরে 1 বসাবো আবার। তো আমি যদি আপার লিমিট লোয়ার লিমিট বসানো শুরু করি, 9/25 বাইরে আছে, 5/3 ln 8, 5/3 ln 8 ইন্টু 8 টু দি পাওয়ার 5/3 মাইনাস 8 টু দি পাওয়ার 5/3, দেন লোয়ার লিমিট 1 বসাবো। একটু ভালো করে খেয়াল করো, লোয়ার লিমিট 1 এখানে বসানো মাত্রই কিন্তু এটা পুরোটা 0 হয়ে যাবে, তাই -0 বলে দিলাম। মাইনাস কেন, কারণ লন লিমিট বসে যা আসে তা তো শূন্য, তা তো মাইনাস করতে হয়। দেন সূত্রের মাইনাস আর এই মাইনাস মিলে হবে প্লাস, প্লাস এখানে যদি 1 বসে 1 টু দি পাওয়ার 5/3, সো দ্যাট উড বি 1। ওকে, তো আশা করি লিমিট বসানো বুঝতে পারছো। এখন একটু এখানে খেয়াল করবা, এখানে আছে 8 টু দি পাওয়ার 5/3, এখানে আছে -8 টু দি পাওয়ার 5/3, এখানে আছে +1। এখানে আমরা একটু গবেষণা শুরু করব। সো একটু খেয়াল করো, 8 টু দি পাওয়ার 5/3 কিন্তু কঠিন কিছু না। 8 টু দি পাওয়ার 5/3 কে আমরা যদি ভেঙে করতে পারি তাহলে কিন্তু জিনিসটার মান সহজেই করে ফেলতে পারবো। 8 মানে কিন্তু 8-এর এখানে পাওয়ার 1/3 আছে না, 8-এর পাওয়ার 1/3 মানে কিন্তু 8-এর ঘনমূল, 8-এর ঘনমূল কিন্তু 2, 2-এর পাওয়ার 5 মানে হচ্ছে 32। তাহলে এখানে আমরা যদি কাজটা করি, জিনিসটা দেখতে হবে এরকম 9/25। আর এখানে একটু খেয়াল করো, ln 8 না, দেখো তোমার অপশনের মধ্যে কিন্তু ln 2 দিছে, তাই না? তা আমি এটাকে কিন্তু ln 8-কে কিন্তু আমি 2 কিউব দিতে পারি। 2 কিউব মানে কি, আমরা এখানে 3টা সামনে নিয়ে আসতে পারি। আমি বলবো এখানে 3, এই যে এখানে 5/3 আমার আছেই সামনে, 5/3 আমার আছেই সামনে, আর এখানে যে 2 কিউব এটা হয়ে যাবে 2, এই যে কিউবের থিটা চলে আসবে এখানে 3 ln 2 ইন্টু 8 টু দি পাওয়ার 5/3 কী হবে 32, একটা হিসাব করছি, মাইনাস 8 টু দি পাওয়ার 5/3 হবে 32, আর এখানে হচ্ছে +1। তাহলে বুঝে নাও এখন ব্যাপারটা, তোমার জন্য কিন্তু কাজটা ইজিয়ার হয়ে গেল। 3 কাটা, 5 আর 32 গুণ হয়ে কী হবে 160। দেখো এখন কিন্তু তোমার অপশনটা মিলে গেছে, 9/25 160 ln 2 আর -32 +1 হচ্ছে -30। ও ঠিকই তো আছে, -32 +1 তো -31ই, আমি বুঝতে ভুল করতেছি। এখানে -32 +1 হচ্ছে -31, সো দ্যাটস দ্য আনসার। তো এইখানে যে কনসেপ্টটা তুমি বুঝতে পারছো সেই কনসেপ্টটা হয়তো তোমার কাজে লাগবে, সো এটা একটু মাথায় রাখবা। সো এটা হচ্ছে আসছে 19-20-এ সুন্দর একটা প্রশ্ন, যেখানে লিমিট ধরার ব্যাপারটা থেকে শুরু করে একদম শেষমেশ এত বড় কঠিন প্রশ্ন যদি পরীক্ষায় নাও আসে, এই কনসেপ্টটা তোমার কাজে লাগতে পারে, যে কোন জায়গা থেকে শুরু করব, প্রথম চতুর্থাংশের মিনিংটা এখানে কী ছিল, সবগুলো মিলিয়ে একটা চমৎকার প্রশ্ন এটা, আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরেরটা দেখো, এটাও কিন্তু খুব একটা বেশি কঠিন প্রশ্ন না। এখানে বলছে 0 to 1 ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x বাই 1 প্লাস এক্স, ভিতরে অনেকগুলো জিনিসপত্র দেখা যাচ্ছে, 1 প্লাস এক্স ln 1 প্লাস এক্স প্লাস 1 dx। ঠিক আছে, এখানে আমরা জিনিসটা কীভাবে সলভ করবো একটু বোঝা দরকার। প্রথম কথা, আমি যদি 1 প্লাস এক্সকে এখানে ভিতরে ঢুকাইয়ে দিই, তাহলে দেখো জিনিসটা দেখতে কীরকম হবে। এটা হবে এরকম যে 0 to 1, আমি 1 প্লাস এক্সকে যদি গুণ করে, মানে বুঝে নাও এটা জাস্ট আমি গুণ করতেছি, e টু দি পাওয়ার x সামনে থাকলো, ভিতরে যদি 1 প্লাস এক্সটা ঢুকে যায়, তাহলে 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হচ্ছে 1, শুধু থাকবে ভিতরে ln 1 প্লাস এক্স, আর ওটা হয়ে যাবে 1 বাই 1 প্লাস এক্স dx। এখন দেখো এটা কিন্তু তোমার সেই পরিচিত একটা শর্টকাট, সেখানে বলা ছিল যে যদি e টু দি পাওয়ার x এরকম যদি একটা ফর্মেট থাকে, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x ইন্টু ফাংশন অফ x প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি থাকে, পুরোটার ইন্টিগ্রেশনের আনসারটা হবে e টু দি পাওয়ার x ফাংশন অফ x। যেখানে অবশ্য কথা ছিল এক্সের সহগ যা থাকবে ওই ফাংশনের সাথে সহগটা তাই থাকবে, সো এখানে তো এক্সের সহগ 1, এই ফাংশনের সাথেও সহগটা 1, আর এখানে এই পরের অংশে এই ফাংশনটারই ডিফারেন্সিয়েশন। তো দেখো ln 1 প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন তো 1 বাই 1 প্লাস এক্সই, যেহেতু মিলে গেছে প্যাটার্নটা, আনসারটা ডিরেক্ট কি e টু দি পাওয়ার x ফাংশন অফ x, তো e টু দি পাওয়ার x ln 1 প্লাস এক্স হচ্ছে তোমার আনসার। এখন তুমি জাস্ট দেখে শুনে তোমার অপশন লিমিটগুলো বসাবা, তাই না? তো আমি যদি বলি আনসারটা হচ্ছে e টু দি পাওয়ার x ln 1 প্লাস এক্স, এখন তুমি জাস্ট দেখে দেখে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবা। সো আপার লিমিট কত 1, তো 1 বসলে কি আসবে e টু দি পাওয়ার 1, তো e ln 1 প্লাস 1 থাকবে 2, আর লোয়ার লিমিট হচ্ছে 0, e টু দি পাওয়ার 0 মাইনাস করতে হবে, মাইনাস e টু দি পাওয়ার 0 হচ্ছে 1, আর ln 1 প্লাস এটা তো 0 হয়ে বাদ চলে যাচ্ছে, তো আনসার থাকবে e ln 2। এই যে তোমার আনসার হচ্ছে e ln 2, এই যে আনসার হচ্ছে অপশন ডি e ln 2। আশা করি বুঝতে পারছো। 3 নম্বরে আসো, এটাও একটা চমৎকার প্রশ্ন, দেখো এখানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ 1 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স dx সমান কত। তো আমরা বেসিক কাজ যেগুলো করার কথা সেগুলো করি, উভয় পক্ষকে e টু দি পাওয়ার x দ্বারা অথবা e টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা আমরা গুণ করব, সেটা আমরা যার যেটাতে সুবিধা বা মন চায় সেটা দিয়ে করতে পারি।
এখানে কোনো বাধা ধরা কিছু নাই আসলে ওইভাবে। সো আমরা উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারাই গুণ করব। যদি এই জিনিসটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করি, ই টু দি পাওয়ার এক্স থাকলে উপরে, নিচে থাকলে ই টু দি পাওয়ার 2ax, আর এখানে তো হয়ে গেলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দি পাওয়ার এক্স ইন্টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে 0 হয়ে যাবে, 1 হয়ে যাবে এখানে, কারণ ই টু দি পাওয়ার 0 সমান 1। ওকে, তো এইটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে ডিএক্সটা দিয়ে দিই সুন্দর মতো। এখন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি এখন ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরে ফেলো। ই টু দি পাওয়ার এক্স সমান তুমি যদি জেড ধরতে পারো, তাহলে এখানে আনসারটা কি আসবে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড, তাই না? বাই দ্য ওয়ে তুমি এখানে ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরবার কি, তুমি বলতে পারো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, এখানে একটা এ এক্স কাভার করা লাগবে না, এ তো আসবে এখানে একটা, সো এটাকে এই পাশে দিয়ে দাও 1/a ডিজেড। সো আমরা বলতে পারি এখান থেকে এটা সোজা করে লিখে দিই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান 1/a ডিজেড। সেই কাজটা তুমি এখানে করো। ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জায়গায়, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জায়গায় তুমি 1/a সামনে রাখো আর ডিজেডটা ভিতরে ঢুকিয়ে দাও। আর এরপরে কি থাকবে? ই টু দি পাওয়ার এক্স সমান, যেহেতু তুমি জেড ধরছো, এখানে তো ই টু দি পাওয়ার 2ax, তো এটা হয়ে যাবে জেড স্কোয়ার প্লাস 1। এর পরের অংশটা কিন্তু তুমি মুখস্থ পারার কথা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে tan ইনভার্স এক্স, 1/a tan ইনভার্স এক্স বাই এ তো আসে তখন যখন এখানে কিছুটা থাকতো, এখানে যদি থাকতো 5 স্কোয়ার তাহলে বলতাম 1/5 tan ইনভার্স z/5, এরকম কিছু একটা বলতাম। বাট এখানে তো ডিরেক্ট 1 আছে, তো এখানে ডিরেক্ট চলে আসবে tan ইনভার্স z, তাই না? তো আমরা এখান থেকে ডিরেক্ট এসে বলতে পারি এটা আনসার হচ্ছে 1/a tan ইনভার্স জেড। যেখানে জেডের জায়গায় আমরা কি বসাবো? জেড মানে তো হচ্ছে আমাদের সেই ই টু দি পাওয়ার এক্স, তাই আমি বলবো আনসার হচ্ছে tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তো এই তো হয়ে গেল। তাহলে আমাদের আনসার হাফ 1/a tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। দেখো তো অপশন আছে কিনা আমাদের, 1/a tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, এত অপশন 1/a tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এই যে আমার আনসার চলে আসলো। আশা করে দেখে বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্ন 4 নম্বরটা। 1-2 বিন্দুগামী ওয়াই বক্ররেখার 1-2 বিন্দুগামী ওয়াই বক্ররেখার অন্তরক সহগ ই টু দি পাওয়ার লন এক্স হলে বক্ররেখাটির সমীকরণ কত হবে? তো অন্তরক সহগ ই টু দি পাওয়ার লন এক্স, ই টু দি পাওয়ার লন, এটা আসলে কোনো দরকার নেই হিসাব করার, এটা আসলে আনসার ডিরেক্ট কী হবে তোমার লন এক্স। অন্তরক সহগটা হচ্ছে ই টু দি পাওয়ার, মানে বুঝতেছো ই টু দি পাওয়ার লন করলে তো আর লন কাটাকাটি গিয়ে যা থাকে ভিতরে তাই, তো ভিতরে আছে এখানে লন এক্স, আনসার হবে লন এক্স। তো আমাদের এই অন্তরক সহগটা বা বুঝে নাও ওয়াই বক্ররেখার অন্তরক সহগ মানে ওয়াই বক্ররেখার ডিফারেন্সিয়েশন, সেটা আনসার হচ্ছে লন এক্স, এবং সেটা কোন বিন্দুগামী হইলে? 1-2 বিন্দুগামী হইলে। ঠিক আছে, তোমাকে বলছে ওই বক্ররেখা বা ওই ওয়াইয়ের সমীকরণটা কী হবে। ঠিক আছে, এই কাজটা আমাদের করতে হবে। তাহলে এখন বুঝে নাও ব্যাপারটা, তোমাকে ডিরেক্ট ডিডিএক্স অফ ওয়াইয়ের ভ্যালুটা বলে দিছে। ডিডিএক্স অফ ওয়াইয়ের ভ্যালুটা কত বলছে তোমারে? লন এক্স তো না, কারণ লন এক্স হচ্ছে স্পেসিফিক 1-2 বিন্দুর জন্য, তাই না? সো আমরা এখানে এটাকে আনসার এভাবে বলতে পারি। এখন ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তোমাকে ডিফারেন্সিয়েশন বলে দিছে না, তোমাকে বলছে ডিফারেন্সিয়েশন সমান হচ্ছে এটা। সো আমরা এখন এই কথা বলতে পারি যে ডিডিএক্স অফ ওয়াই সমান যেটাই আমাদের ওই বিন্দুগামী হোক, সেটা হচ্ছে আমাদের কত? লন এক্স। তাহলে আমরা এখন হিসাবটাকে এইভাবে আগাবো, ডিওয়াই সমান লন এক্স ডিএক্স। তাহলে ওয়াই সমান লাগবে না আমার, তাই ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ওয়াই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। এখন ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স তোমার যদি মনে না থাকে, তাহলে তুমি যেটাতে করবা, যেটা দিয়ে কাজ করবে, সেটা হচ্ছে ইউভি মেথড ইন্টিগ্রেশনের। এখন এখানে তুমি ঠিকঠাক মতো কাজ করতে পারলেই হয়েছে আর কি। সো এখন এখানে আমরা কাজ শুরু করব, তাহলে তুমি মেইন ফাংশনটা পেয়ে যাবা। তো দেখো এখানে ওয়াই সমান হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, এটা করে ফেললেই ওই সি এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে। সিটা কিন্তু এখানে দরকার, তাই না? সো সেটা পরে আসবে। আমরা আপাতত ইউভি মেথডে যাই। ওয়াই সমান ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স না, সো আমরা এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স এর ক্ষেত্রে আমরা লন এক্সকে ধরবো ইউ আর ডিএক্সকে ধরবো ভি, তাই কি না? তো আমরা বলবো এখানে ইন্টিগ্রেশন অফ লন এক্স মানে ওইটা সমান হচ্ছে লন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স হচ্ছে এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, পুরোটা আবার করতে হবে, লন এক্সকে করবো ডিফারেন্সিয়েশন আর ডিএক্সকে করবো ইন্টিগ্রেশন, থাকবে এক্স, পুরোটাকে আবার ইন্টিগ্রেশন। তাহলে এখানে হাতে পড়ে থাকতেছে এক্স লন এক্স মাইনাস এক্স এক্স কাটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স, আচ্ছা কিন্তু শেষ না, প্লাস সি বলতে হবে। এখন তোমাকে বলছে 1-2 বিন্দুগামী হিসাবটা এখন মনে করতে হবে, এখন সেখান থেকে তুমি সিটা বের করবা। ঠিক আছে, তো এখন আমি ওয়াইয়ের জায়গায় বসাবো 2, এক্সের জায়গায় বসাবো 1, তাহলে ওয়াইয়ের জায়গায় 2 বসাবো, এক্সের জায়গায় 1 বসাবো, 1 ইন্টু লন 1 তো অলরেডি 0, -1 প্লাস সি, তুমি এটা 0 বলে দাও। তাহলে এখন বুঝতেছো সি এর মান কত? সি এর মান হচ্ছে 3।
তাই তো তোমার কাজ হয়ে গেল। তাহলে এখন তুমি বলতে পারো যে ওয়াইটা আসলে কত, ওয়াইটা হচ্ছে তোমার এই যে তোমার সি এর মান 3 হয়ে গেল না। এখন তুমি বলতে পারো তোমার ওয়াইটা হচ্ছে এই যে এটা, সি এর জায়গায় 3 বসায় দাও, তাহলে ওয়াই সমান আসবে তোমার এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি এর জায়গায় তুমি এখন বসাবা 3, তাইলে ওয়াই সমান হচ্ছে এক্স, এই যে তুমি এখান থেকে এক্স কমন নিতে পারো, এক্স কমন নাও লন এক্স মাইনাস 1 প্লাস 3, এই যে আনসার হচ্ছে অপশন ই, এক্স কমন নিলাম লন এক্স মাইনাস 1 প্লাস 3, ঠিক আছে, এটা হচ্ছে অপশন ই। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। পরেরটাতে আসো, এটাও একটা চমৎকার প্রশ্ন। এখানে বুঝতেছো নিশ্চয়ই ডি টেন থিটা বলছে, মানে তোমাকে এখানে কনসেপচুয়ালি একটু চ্যালেঞ্জ করতেছে আর কি। ডি টেন থিটা দিয়ে আসলে গ্যাঞ্জাম কেমনে করতে হয় তোমাদের জানা থাকার কথা। এই যে ডিডি এক্স অফ 10x আছে না, তো আমরা এখানে ডিডি এক্স না লিখে আমরা থিটা লিখি, কারণ আমাদের ম্যাথটা থিটা দিয়ে দেওয়া আছে। আমরা বলতে পারি এখানে ডিডি থিটা অফ 10 থিটা সমান সেক স্কোয়ার থিটা, তাই না। এখান থেকে আমরা জিনিসটাকে ভাঙলে দেখো কী লেখা যায়, এই যে ডি টেন থিটা একসাথে লিখে ফেললাম আমরা, ডি টেন থিটা যেটা আমাদের এখানে আছে সমান সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো দেখো এখানে সুন্দর মতো তোমার কনভার্সনটা হয়ে যাবে। তুমি এখানে এটাকে বলতে পারো কস স্কোয়ার থিটা, আর ডি টেন থিটার জায়গায় তুমি লিখে দিতে পারতেছো সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এখন বাকিটা তো সহজ ম্যাথ, তাই না, কারণ সেক স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা গুণ হলে তো আনসার 1 হয়। এখানে তার কারণ আশা করি বুঝতেছো, এখানে ডি টেন থিটার সমান যদি সেক স্কোয়ার থিটা ডি থিটা হয়, তাহলে সেক স্কোয়ার থিটা তো 1/cos স্কোয়ার থিটা না, 1/cos স্কোয়ার থিটা হলে কী থাকে, 1 থাকে, ডি থিটা ইন্টিগ্রেশন করলে আনসার আসবে থিটা, থিটার সাথে জাস্ট লিমিটটা বসাই দেবে n π/2, দিস ইজ দ্য আনসার, এই যে অপশন ই। এখানে আসলে তেমন কোনো জ্ঞানজামি নেই, জাস্ট তুমি এই জিনিসটা ধরতে পারলে, ডি টেন থিটার মামলাটা ধরতে পারলেই তোমার কিন্তু কাজটা হয়ে গেল, ঠিক আছে। আনসার হচ্ছে n π/2, আশা করি বুঝতে পারছো। এরপরের প্রশ্নটা একটু খেয়াল করো সবাই। এখানে বলছে ফাংশন অফ x/x+1 সমান x+1 হলে, এটা খুবই কমন প্রশ্ন, স্যারদের পছন্দের প্রশ্ন এটা। এরকম দেয়া থাকে, একটা দেয়া থাকে ভিতরে, পরে প্রশ্ন করে আরেকটা দিয়ে ফাংশন অফ এক্স না বলে এরকম ঘুরে পেঁচায় অন্য কিছু একটা ঢুকিয়ে দেয়। ফাংশন অফ x/x+1 সমান x+1 হলে ফাংশন অফ x+3 ইন্টিগ্রেশন অফ x+3 dx কত। সো এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, এটা একটু ডিফারেন্ট প্রশ্ন, বুঝতেছে আশা করি কেমন ডিফারেন্ট। সো এখানে ফাংশন অফ এক্স না বলে ফাংশন অফ x/x+1 বলছে। তো আমরা এখানে যেটা করব বুদ্ধি, সেটা হচ্ছে আমরা এই x/x+1কে y ধরে ফেলবো, পরে সেটার উপর প্রসেসিং করে আমরা সামনে আগাবো আস্তে আস্তে, সমান y। এখান থেকে এখানে ওয়াইকে প্রকাশ করা আছে এক্সের মাধ্যমে, আমরা এক্সকে প্রকাশ করবো ওয়াইয়ের মাধ্যমে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি এক্স সমান xy প্লাস ওয়াই। এখন যেটা করব আমরা এইটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে এক্স কমন গেলে কি থাকবে, এক্স কমন গেলে থাকবে 1 মাইনাস ওয়াই সমান ওয়াই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স সমান y/1 মাইনাস ওয়াই, ঠিক আছে। তো এখন আমরা তো এক্সের জায়গায় এটা বলে দিতে পারলাম, তাই কি না, হ্যাঁ, এক্সের জায়গায় y/1 মাইনাস ওয়াই। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে আমরা বলবো ফাংশন অফ ওয়াই, যেহেতু আমরা x/x+1 পুরোটাকে y বলছি, তো আমি বলবো ফাংশন অফ ওয়াই সমান x+1। তাহলে এই যে এক্সের জায়গায় তুমি এখন বসায় দাও y/1 মাইনাস ওয়াই প্লাস 1, কী দাঁড়ালো খেয়াল করো, এখানে 1 মাইনাস ওয়াই লসাগু, এখানে থাকবে y প্লাস 1 মাইনাস ওয়াই, y কাটো, তাহলে কী থাকতেছে পরে 1/1 মাইনাস ওয়াই। তাহলে ফাংশন অফ ওয়াই তুমি পেয়ে গেলে 1/1 মাইনাস ওয়াই। তাহলে এখন আমরা আবার এই জায়গায় চলে আসবো, এখানে আমরা বলতে পারি আইসা ফাংশন অফ x/x+1 না, আমি এখন বলবো ফাংশন অফ ওয়াই সমান x+1, তাই না। আচ্ছা, বলতে তো পারলাম। তাহলে এখন এক্সের জায়গায় আমি কী বসাচ্ছি দেখো তো, এই যে এক্সের জায়গায় আমি এখন বসাই দিব y/1 মাইনাস ওয়াই প্লাস 1, তাই কি না, ফাংশন অফ ওয়াই সমান এটা। তো যেহেতু ফাংশন অফ ওয়াই সমান এই জিনিস, আমি এখন বলতে পারি ফাংশন অফ এক্স সমান কি x/1 মাইনাস এক্স প্লাস 1, তাই কি না। আচ্ছা, তা আমার ফাংশন অফ এক্স কি সেটা পেয়ে গেলাম x/1 মাইনাস এক্স প্লাস 1। এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশনে চলে যাওয়া। সো আমরা এখন এই যে জায়গায় চলে আসবে ফাংশন অফ x+3 এর ইন্টিগ্রেশন, x+3 ফাংশন অফ x+3 dx এর ইন্টিগ্রেশন কী হবে, আমরা এখন সিম্পলি কাজ শুরু করতে পারি। তো এখন দেখো, আমার যদি ফাংশন অফ এক্স সমান x/1 মাইনাস এক্স প্লাস 1 হয়, তাহলে ফাংশন অফ x+3 এর জায়গায় আমি সিম্পলি কী করবো, ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ x+3 মানে কি, এই যে x+3 ডিভাইড বাই 1 মাইনাস x+3, তো -3 হয়ে যাবে, সাথে প্লাস 1 থাকবে, এরপরে ইন্টিগ্রেশন এই যে dx দিয়ে দিব। তাহলে এখন খেয়াল করো এখানে কি থাকে, এখানে থাকবে
-2 - x, তো এখানে লেখা যায়, আমি যদি একবারে 1 মাইনাস, এই যে আমি যদি এখান থেকে -2 - x কমন নিই, খেয়াল করে কী থাকে, -2 - x লসাগু নিলাম, সরি। সো এখানে থাকবে x + 3 আর এখানে থাকবে -2 - x। দেখো x কারা যাচ্ছে, 3 - 2 হচ্ছে 1 ইন্টিগ্রেশন। এখন বাকিটা তোমাদের পারার কথা। আমি যদি এখন মাইনাসটা কমন নিয়ে এখানে বলে দিই 3 থেকে 2 গেলে তো 1, এই -2 - x হয়ে যাবে x + 2 dx। তো ইন্টিগ্রেশন অফ 1/x + 2 dx এর ইন্টিগ্রেশনটা কী হবে, ln x + 2, সামনে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে -ln x + 2 হচ্ছে তোমার আনসার। এই যে আনসার হচ্ছে -ln x + 2 + c, এই যেটা হচ্ছে তোমার আনসার। যেখানে x এর মান -2 হতে পারে না, কারণ x এর মান -2 হলে বুঝতেছো জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যাবে বা আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা লম্বা ম্যাথ, বাট এখান থেকে কনসেপ্টটা তোমার কাজে লাগতে পারে। এরপরের প্রশ্নে আসো। এখানে বলছে, এটা যদিও খুবই ইজি ম্যাথ, চোখের দেখায় মনে হতে পারে কঠিন, বাট আসলে একটু ভালো করে দেখলেই দেখবে এখানে আসলে ঝামেলার কিছু নাই। দেখো এখানে বলছে a এর মান কত হলে 1 to a এই জিনিসটা প্লাস 1 to a এই জিনিসটা সমান 30। তো একটু খেয়াল করো ভালো করে, এখানে দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের লিমিটটা সেম 1 to a, তাহলে দুইটাকে আমি মিক্স করে দিতে পারি না? একটু ভালো করে অবজার্ভ করে দেখো তো, মিক্স করে দিলে কিন্তু 2 আর 3 যোগ হয়ে 5 হয়ে যাবে। তারপরে x ln x² + 5, এখানে -x ln x² + 5, দেখো দুইটা কিন্তু সেম কাটাকাটি চলে যায়। সো আগে থেকেই বলো যে আনসারটা কী হবে, তাও আমি তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। আমি একসাথে করে ফেললাম, দুইটা লিমিট যেহেতু সেম আমি একসাথে করে ফেলতে পারি। সো এখানে ভিতরে কী থাকবে 2 + 3, আর এখানে দেখো x ln x² + 5 -x ln x² + 5, এটা দুটো কিন্তু সেম কাটাকাটি যাবে। সো লেখার দরকার নেই আসলে, dx = 30। সো 2 + 3 তে 5 dx, তো 5টা বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x, লিমিটটা কত 1 to a, তাহলে a - 1, তাই না, সমান 30। তাহলে 5 × a - 1 সমান যদি 30 হয়, সরি 30 যদি হয়, তাহলে এখান থেকে a - 1 হচ্ছে 5 × 6 = 30, তাহলে a সমান হচ্ছে কত 7। এই হচ্ছে আনসার, এটা হচ্ছে 7, অপশন ই। ঠিক আছে, 7-এর আনসার হচ্ছে অপশন ই। এই প্রশ্নটাও আসলে খুব বেশি কঠিন না, এটা আসলে দেখে বুঝে যাওয়া যায় যে এটা আসলে একটা উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা মুখস্থ পারি সবাই, পাই ab, a আর b ধরতে পারলে কিন্তু কাজ শেষ। তো এখানে কি করব আমরা, উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে x - 2 স্কোয়ার ডিভাইড বাই, এই যে 20/4 হচ্ছে 5, আর ওখানে হবে y + 3 স্কোয়ার 20/5 সমান হচ্ছে 4। তো এই তো কাজ শেষ, 1। এখানে পাই a কত √5, b কত 1, তাহলে √5 পাই কোথায় আমাদের, সরি এটা তো 2 হবে, দুঃখিত, এটা তো 2 পাই ab × 2, তাহলে 2√5 পাই, 2√5 গেল কে, হ্যাঁ এই যে 2√5 পাই, এই হচ্ছে আমাদের আনসার অপশন এ। সেটা সহজ। এর পরের প্রশ্ন এখানে বলছে ইন্টিগ্রেশন অফ x⁴x × 1 + log x dx সমান কত। তো এটাকে আসলে দুইটা ফাংশনে বিভক্ত করা যায়, এটাকে বলা যায় আলাদাভাবে ইন্টিগ্রেশন অফ x⁴x dx প্লাস ইন্টিগ্রেশন অফ x⁴x log x dx। আচ্ছা, তো এই ম্যাথটা করার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখলে সুবিধা, সেটা হচ্ছে ডিরেক্ট তো আমরা x⁴x এর ইন্টিগ্রেশন পারি না। সুতরাং আমরা যেটা করতে পারি, এখানে সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য আমরা একটা করে ডিফারেন্সিয়েট করে দেখতে পারি, কোনটাকে ডিফারেন্সিয়েট, অপশনের মধ্যে কোনটাকে ডিফারেন্সিয়েট করলে এই চেহারাটা সামনে আসতে পারে। ওকে, সো আমরা প্রথমে এটা বুঝতে হবে যে এখানে ডিফারেন্সিয়েশন করে তো তুমি পাওয়ারওয়ালা কিছু পাচ্ছ না, তাই না। এটাকে ডিফারেন্সিয়েট করে তুমি তো পাওয়ারের x⁴x তোমার পাওয়ার চান্স আসলে নাই, তাই না। সো আমরা পাওয়ারওয়ালা জিনিসগুলোকে চেক করি। প্রথমে আমরা চেক করবো এটা, ঠিক আছে। আমরা এটাকে যদি চেক করি x⁴x + c কে ডিফারেন্সিয়েট করি, ধরো কী আসে ddx অফ x⁴x, c কে করা তো দরকার নেই, ওটা করলে তো 0 আসবে। সো আমরা এখানে যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, প্রথম কাজ হচ্ছে আমরা এইভাবে ধরবো y সমান x⁴x, বুঝতেছো নিশ্চয়ই, পাওয়ার থাকলে এটাকে নামাতে হয় নিচে। সো আমরা বলতে পারি এখানে ln y সমান x ln x, এখন নিজেরাই দেখো 1/y ddx অফ y ডিফারেন্সিয়েট করতেছে, এখন এটা ছিল চেইন মেথড, আর এখানে আসবে ইউভি মেথড x 1/x প্লাস ln x × 1। দেখো জিনিসটা কিন্তু তোমার হিসাব অনুযায়ী আগাচ্ছে। তো দেখো ddx অফ y সমান তোমার কত আসতেছে, এখানে ddx অফ y সমান তোমার আসতেছে, এই যে ddx অফ y সমান তোমার আসতেছে, দেখো তো এই ওয়াইটাকে এই পাশে আসবে না, y সমান কত x⁴x না, x⁴x ইন্টু x/x সমান হচ্ছে 1 প্লাস ln x। দেখো তোমার আনসার কিন্তু মিলে যাচ্ছে এখানে। এই যে লন মানে কি, তুমি তো লগকে তুমি ই ভিত্তিক লগ তো ধরতেই পারো, তাই না। সো এই যে দেখো ddx অফ y সমান আসতেছে তোমার x⁴x 1 প্লাস ln x, যেটা এক্স্যাক্টলি তোমার
প্রশ্নের যাকে তুমি ইন্টিগ্রেশন করতেছো ইন্টিগ্রেন্ট সেটার সাথে মিলে যাচ্ছে। সো আনসার হচ্ছে এটা। সো আমি আনসার জানি তাই ডিরেক্ট এটা দিয়ে করছি, বাট এই ধরনের প্রশ্ন যখন আটকে যাবা তখন অপশন টেস্ট করাটাই বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি, কারণ এখানে তুমি এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে এই জায়গায় পর্যন্ত আসাটা টাফ। ওকে, এটা দেখো, এটা খুবই চমৎকার একটা প্রশ্ন। এখানে বলছে মডুলাস অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন -1 থেকে 2 পর্যন্ত। তো এখানে তোমাদের বুঝতে হবে মডুলাস অফ এক্সের গ্রাফটা, মডুলাস অফ এক্সের গ্রাফটা অনেকেরই মুখস্থ আছে, মুখস্থ মানে এটা তো পারার কথাই। -1 +2 +3 বললেও সেটা 1 2 3 দিবে তোমাকে, আর -1 -2 -3 বললেও সেটা তোমাকে 1 2 3 দিবে। এটা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা সরলরেখা মূলবিন্দুগামী। এটা কখনোই এদিকে যাবে না, কারণ ওয়াইয়ের মান নেগেটিভ হওয়ার সুযোগ নেই। এটা কখনোই এদিকে যাবে না, ওয়াইয়ের মান নেগেটিভ হওয়ার সুযোগ নেই, ঠিক আছে। সো এখন বাকিটা বলছে -1 থেকে 2। সো -1 যখন বলবো এখানে আসবো, -1 জন্য তার ভ্যালুটা কত জানা কথা, -1 জন্য আনসার 1, আর 2 এইদিকে আছে না, তাহলে 1 2 2 এর জন্য আনসারটা কত 2, ঠিক আছে। এখন তোমাকে বলছে ইন্টিগ্রেশন করতে, মানে কি তোমার ঘুরে ফিরে বলছে এখানে ক্ষেত্রফলটা বের করতে, তাহলে বুঝতেছো নিশ্চয়ই এইটুকুর ক্ষেত্রফল এইটুকুর ক্ষেত্রফল যোগ করতে হবে। তো তুমি তো জানো এখানে হাইটটা কত 1, ভূমি কত, এখানে জাস্ট মান নিয়ে কথা বলো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিও 1 মান 1 উচ্চতা 1, প্লাস এই পাশে আসো হাফ ইন্টু ভূমি কত, এখানে কি তোমার 2 বলছে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো 2 2 কাটো 2 থাকবে, এখানে হাফ প্লাস 2 কত হয় 2 আর আধা হচ্ছে আড়াই মানে হচ্ছে 5/2, আনসার হচ্ছে ডি 5/2, ঠিক আছে। খুবই সহজ প্রশ্ন, খুবই সহজ সমাধান। এখানে বলছে এ এর মান কত হলে এটা সমান ln 3a হবে। প্রথম কথা আমাদের আগে জানতে হবে যে এটা ইন্টিগ্রেশন কেমনে করতে হয়, সেটা যদি না জানা তাহলে কিন্তু এই ম্যাথে পাপ দেওয়াটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না। সো √5 থেকে a পর্যন্ত 2x/x² - 4। তো প্রথম কথা, নিচে যেহেতু দ্বিঘাত আছে উপরে একঘাত আছে, তাহলে বুঝে নিতে হবে তোমার এখানে নিচেরটার ডিফারেন্সিয়েশন উপরে তুমি প্রকাশ করতে পারো। সো x² - 4 এর ডিফারেন্সিয়েশন কত 2x, তাই না? তো 2x তো উপরে আসে, একদম শোনায় সোহাগা তোমার আনসারটা। এখন ডিরেক্ট পরের লাইনে তুমি বলতে পারবা যেহেতু নিচে ফাংশন উপরে তার ডিফারেন্সিয়েশন, আনসার হচ্ছে ln অফ দ্যাট ফাংশন, তো ln x² - 5 সেটা সমান তোমার আনসার কত বলছে ln 3a না, তুমি ln 3a তো পরে বসাবাই। তো তুমি যেহেতু মেইনটা পেয়ে গেছো ইন্টিগ্রেশনের সলিউশন, এটাই তোমার জন্য খুশির সংবাদ, √5 থেকে a, আর এখানে আসবে তোমার আনসারটা ln 3a। সো এখন কাজ শুরু করি আমরা, আপার লিমিট বসাই প্রথমে। সো আপার লিমিট যদি বসে a, তো ln s² - 5, দেন মাইনাস লোয়ার লিমিট ln √5² হচ্ছে 5, 5 - 5 হচ্ছে 0, ln 0 মানে কত, ln 0 কি অসংজ্ঞায়িত না? ও আচ্ছা সরি, এখানে তো আমি 5 বসেছি কোন দুঃখে, এটা তো -4, গ্যাঞ্জাম লেগে গেছিলো, অসংজ্ঞায়িত হয়ে যেতে নিলে এটা হচ্ছে -4, তাহলে 5 - 4 হচ্ছে 1, এটা আনসার আসবে আসলে 0, এটা না বসালে চলতো। সো এই যে আমার আপার লিমিট লন লিমিট বসানো শেষ, সমান ln 3a, তো এটা তো 0 বাদ, আমরা এখান থেকে কী পাচ্ছি ln s² - 5 সমান ln 3a। এখান থেকে বলা যায় যে মডুলাস অফ s² - 5 সমান 3a। আসলে তোমার বলছে এখন a এর মানটা কত, তাই না? তো এটা তো এখন সহজ, s² - 5 সমান 3a। ও সরি, এখানে আমি আরেকটা ভুল করছি, s² - 5 তো না, s² - 4 তো হবে এখানে, বারবার এক ভুল করতেছি কেমনে, s² - 4 সবগুলো তো সেম ভুল করে আগে গেলাম, s² - 4 সমান 3a। সো আমি বলতে পারি এখানে s² - 3a - 4 সমান 0, সেটা ধর মিডল টার্ম ফ্যাক্টরে যাবে, -4a + a - 4 সমান 0, এটাকে বলা যায় a কমন নিলে a - 4 + 1 কমন নিলে a - 4, তো এখানে আসতেছে a - 4 টাইমস a + 1 সমান 0, যেটার সাথে আনসার মিলে, এই যে এর মান 4 আছে, আনসার হচ্ছে ই, ঠিক আছে। সো এটা হচ্ছে অপশন ই, বুঝে গেছো আশা করি। এখন এই ম্যাথটা একটু খেয়াল করো, -1 থেকে 1 মডুলাস এফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হবে। তো দেখো এটা মডুলাস অফ এক্স এর হিসাব আশা করে জানা আছে। সো আমি যদি বলি -1, সেখানে আমার আনসারটা হচ্ছে 1, +1 বললে সেখানে y এর মান হচ্ছে 1, তাহলে এখানে জাস্ট দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করবা। তো এখানে আনসার হচ্ছে কত, জাস্ট মান নিয়ে কথা বলবো আমরা এখন, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য কত 1, উচ্চতা কত এখানে 1, প্লাস এটার ক্ষেত্রেও কি হাফ ইন্টু ভূমি কত 1, উচ্চতা কত 1। সো এখানে হাফ আর এখানেও হাফ মিলে হচ্ছে 1, আনসার উইল বি 1, ঠিক আছে। এটা একটা চমৎকার প্রশ্ন, খেয়াল করে এখানে কি বলছে, ইন্টিগ্রেশন অফ x² * 1 + ln x³ + 1 dx সমান কত, 5টা অপশনের মধ্যে কোনটা সত্য। তো আমরা এটা দেখি, এটাকে ভাঙানোর ব্যবস্থা করি। x² এর সাথে এটা গুণ না, আমি আলাদাভাবে এটাকে বলতে পারি x² × 1 হচ্ছে x², তো এটাকে বলা যায় আগে ভাগে আলাদাভাবে x² dx প্লাস আরেকটা ইন্টিগ্রেশন x² ln x³ + 1 dx। এটাকে তো ডিরেক্টলি x³/3 বলে শেষ করে ফেলা যায়, তাই না? x³ + 3
3 লিখে দিই এখানে এক্স কিউব প্লাস 3 প্লাস এখানে দেখো তুমি যদি এখন এটাকে ইউভি মেথডে নিতে চাও তাহলে কিন্তু তোমার জানটা বের হয়ে যাবে। তো তুমি এখানে যেটা করতে পারো অবজারভেশনের মাধ্যমে যেটা বুঝতে পারি আমরা সেটা হচ্ছে এক্স কিউব প্লাস 1কে আমি যদি জেড ধরি, বুঝে নাও এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে জেড নেওয়ার একটা ব্যবস্থা আছে। তাই বলবো এখানে এক্স কিউব প্লাস 1 সমান আমি ধরলাম জেড, তাহলে এখান থেকে বলা যায় 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, তাহলে বলতে পারি আমরা এখানে এক্স স্কোয়ার ডিএক্স সমান 1/3 ডিজেড, তাই না? তো আমি এখানে 1/3টা আগেই বাইরে নিয়ে আসলাম, এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে ডিজেড আর ভিতরে লন জেড থাকলো। আশা করি বুঝছো এটা। এখন এখানে কিন্তু আবার ইভি মেথড আমাদের নিতে হবে, এখানে কিন্তু আর উপায় নেই। তাই বললাম এখানে এক্স কিউব বাই 3 আছে প্লাস 1/3 আছে, একটা বড় ব্র্যাকেট দিয়ে দাও। এখন আমরা ইউভিতে যাব, লন জেডকে আমি ইউ ধরবো আর এখানে ডিজেডকে বলো আর 1কে বলো, তোমার যেভাবে সুবিধা বলো। ইন্টিগ্রেশন করলে কী আসবে? আনসার জেড আসবে। প্লাস মাইনাস আবার লন জেড কী করতে হবে? ডিফারেন্সিয়েশন 1/z, এইটা করলে তো ইন্টিগ্রেশন আবার জেড আসবে। সো 1/z জেড মিলে তো আবার 1, তো ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড আসবে। আমি একবারে লিখে দিলাম, আশা করি বুঝতে পারছো। তো এখন কি থাকলো? জেড লন জেড মাইনাস জেড, তাই না? তো আমি বললাম এখানে এক্স কিউব বাই 3 প্লাস 1/3। এখন তুমি যদি এখানে জেড লন জেড বলো, জেড সমান কি আসলে একটু বলো তো, জেড সমান কি এক্স কিউব প্লাস 1 না? তো এখানে যদি আমি জেড লন জেড লিখি, আমি আগেই লিখে ফেললাম সাজিয়ে এক্স কিউব প্লাস 1 লন এক্স কিউব প্লাস 1, ঠিক আছে? জেডের জায়গায় জেডের মানটা বসে দিলাম মাইনাস এক্স কিউব মাইনাস 1। আশা করি বুঝছো। এখন আমি যদি এখান থেকে উভয় পক্ষ থেকে আমি যদি 1/3 কমন নিয়ে নিই, কী থাকে খেয়াল করবা, 1/3 কমন নিলে আমাদের ওভারঅল থাকবে এখানে এক্স কিউব প্লাস, এখানে তো এই যে এগুলো ভাঙানো শুরু করবো আমরা, এখানে এটাকে লেখা যায় এক্স কিউব প্লাস 1 লন এক্স কিউব প্লাস 1, আর এখানে আমাদের মাইনাস এক্স কিউব আছে মাইনাস 1 আছে। তো দেখো এখানে এক্স কিউব কাটা। এখন তুমি এটাকে ভেঙে কি লিখতে পারো খেয়াল করো, 1/3 এক্স কিউব প্লাস 1 ইন্টু লন এক্স কিউব প্লাস 1, আর 1/3 এর সাথে মাইনাস 1 গুণ করলে কী থাকে? মাইনাস 1/3। তুমি একটু খেয়াল করো অপশনের মধ্যে মাইনাস 1/3 ওয়ালা কিন্তু কিছু নেই, বাট ওভারঅল পুরো আমাদের আনসারটা কিন্তু এটার সাথে মিলে গেছে, জাস্ট মাইনাস 1/3টা বাদ দিয়ে, তাই না? তো মাইনাস 1/3কে আমরা ধরতে পারি এটা হচ্ছে আমাদের সেই সিটা, যেটা আমরা ইন্টিগ্রেশন এই যে লিমিট ছাড়া ইন্টিগ্রেশন যেটা পাই, সেটা আমরা এই মাইনাস 1/3কে আমরা সি হিসেবে চালিয়ে দিতে পারি। সো এটা যদি বাদ দিয়েই চিন্তা করি তো আনসার হচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে? পরেরটাতে আসো, এখানে বলছে ওয়াই সমান এক্স স্কোয়ার পরাবৃত্ত আর ওয়াই সমান এক্স সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো ওয়াই সমান এক্স স্কোয়ার পরাবৃত্তের সিচুয়েশনটা আশা করি বুঝতেছো। সরল রেখাটা হচ্ছে আসলে পরাবৃত্তটা হচ্ছে আসলে এরকম, তাই না? ওয়াই সমান এক্স স্কোয়ার, ওকে, যেটার শীর্ষবিন্দু হচ্ছে 0, 0-তে, আর ওয়াই সমান এক্স সরল রেখা বুঝতেছে কোন ধরনের সরল রেখা? এটা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা, যে ঢাল হচ্ছে 1, তাই না? এই হচ্ছে কাহিনী। এখন তোমাকে বলছে ক্ষেত্রফলটা কত। তো বুঝতে হবে তোমার একটা পয়েন্ট তো তোমার 0, 0-তে আসেই, অন্য পয়েন্টটা তোমাকে বের করতে হবে, তাহলে তুমি এক্স অক্ষ বরাবর লিমিটটা পেয়ে যাবা। তো তুমি এখন ওয়াইয়ের জায়গায় এক্সটা এখানে বসায় দাও। আমি যদি বসাই কী পাচ্ছি দেখো, এক্স সমান এক্স স্কোয়ার। তো আমি এক্স যদি কমন নেই, এক্স মাইনাস 1, উল্টা সাইড থেকে হয়ে গেছে এটা, এক্স কমন নিলে এক্স মানে ঠিকই তো ছিল, তাহলে এক্স সমান 0 একটা আনসার, যেটা তোমার আসেই সামনে। আর একটা হচ্ছে এক্স সমান 1, তো এক্স সমান 1 দিয়েই তোমার আসলে কাজ। এক্স সমান যদি 1 হয়, ওয়াই সমান কী হবে? 1, তাই না? তো আমি বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে 1, 1, যেটা আসলে দরকার নেই। তুমি যদি ম্যাথ করতে চাও, তোমার দরকার শুধুমাত্র এক্সের মানটা, তাহলে বলতে পারো লিমিটটা হচ্ছে তোমার 0 থেকে 1। 0 থেকে 1 এই লিমিটের মধ্যে তুমি সরলরেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কোনটা বাদ দিবা? বক্ররেখাটা বাদ দিবা, তাই না? তো সরলরেখা তো উপরে আছে, তুমি তো দেখে বুঝতেছো এগুলো, তাই না? আচ্ছা, তাই তুমি এখন তোমার তো মান দরকার, জাস্ট একটা থেকে একটা বিয়োগ করলেই হয়েছে। তো আমরা সরলরেখাটা কিন্তু আলাদা করে আর কষ্ট করার দরকার নেই, কারণ সরলরেখাটা হচ্ছে জাস্ট একটা ত্রিভুজের ক্ষেত্রে বলতে হাফ ইন্টু ভূমি ইন্টু যদি দিয়ে বের করা যায়, সেটা আমরা কীভাবে করব? যে হাফ ইন্টু ভূমি হচ্ছে 1, আর উচ্চতা কত বলো তো? উচ্চতা কি আমাদের 1 না? আমরা কি দেখছি না একটু আগে যে এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান 1 হয়, একটু আগে দেখে আসছি আমরা। সো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মাইনাস এই বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, সেটা তো আমরা ইন্টিগ্রেশন করতেই হবে। সো আমি বলবো এখানে ওয়াই সমান যেহেতু এক্স স্কোয়ার আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, লিমিটটা কত? 0 থেকে 1। তো এখানে তো আমি হাফ পাচ্ছি মাইনাস, এখানে হচ্ছে এক্স কিউব বাই 3 এর আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে 0, 0 বসানোর কোনো দরকার নেই। আপার লিমিট হচ্ছে 1 কিউব হচ্ছে 1/3, তাহলে 1/2 মাইনাস 1/3 হচ্ছে আমাদের আনসার। 1/2 মাইনাস 1/3, এটাকে লসাগু নিলে হবে 6, 3 থেকে 2 গেলে 1, 1/6 হচ্ছে আনসার। দিস ইজ দ্য আনসার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। পরেরটাতে আসুন,
এখানে বলছে কি হাফ থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন অফ 1/√x - x স্কোয়ার dx সমান কী হবে, তাই না? সো এই প্রবলেমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে প্রশ্নটা তুলে ফেলি। এখানে √x - x স্কোয়ার লিমিট হচ্ছে 1/2 to 1। আচ্ছা, তো এখানে যে কাজটা করা যায় সেটা হচ্ছে আমরা এখানে স্কোয়ারের ফর্মুলা নিয়ে আসতে পারি। সেটা কীভাবে একটু খেয়াল করবা। আমি যদি এখানে 1/2 to 1 একটু চিকন করে দিই, 1/2 to 1 আমি এখানে বললাম, মনে করো আমি এখানে বললাম আমি এখানে মাইনাসটা কমন নিয়ে এখানে বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স, না তো আমার তো বলা লাগবে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্সই বললাম, যাও সমস্যা নেই, এক্স স্কোয়ার মাইনাস এক্স। অ্যান্ড বোঝার চেষ্টা করো, আমি এখানে আসলে চাচ্ছি ওই যে এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটটা নিতে। তোমার উদ্দেশ্য আগে থেকে তোমার মনে থাকা উচিত, কী উদ্দেশ্যে কী করতেছো। তো এই রুটের ভিতরে জিনিসটা, তো রুটের ভিতরেই আসি আমি, এখানে খেয়াল করবা রুটের ভিতরেই আমি আসি, বাট আমি একটা মাইনাস কমন নিই এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখন এক্স স্কোয়ার মাইনাস এক্সকে আমি কী বলতে পারি, 2 into x into হাফ। তাহলে হাফ আর 2 কাটা, তাহলে এখানে এক্স এক্সের জায়গায় থাকলো। বাট এই যে হাফ বললাম আমি ভেঙেই বলবো একটু পরে, দাঁড়াও এটাকে এইভাবেই রাখলাম আমি তোমাদের সুবিধার্থে। এখন আমি কী করবো একটু খেয়াল করবো, আমি বললাম 1/2, এখানে তো ডিএক্স দেখলাম, এখানে দেখো আমি কী লিখি, ধরো এখানে আমি লিখবো মাইনাস তো আছেই, এক্স স্কোয়ার মাইনাস 2 times x times হাফ। এখন খেয়াল করে এই যে আমি 2x into 1/2 লিখলাম, এতে করে কিন্তু আমার x এর জায়গায় রয়ে গেছে, 2 কাটা গিয়ে। সো আমার এখানে স্কোয়ারের ফর্মেট আনার জন্য আমি কি লিখবো, এখানে 1/2 স্কোয়ার। সো আমি এখানে লিখবো 1/4। তো এই যে আমি 1/4 এক্সট্রা লিখলাম না, 1/4 যদি এক্সট্রা লিখি এখানে কি সামনে মাইনাস আছে না, তাহলে আমি ওভারঅল -1/4 এক্সট্রা লিখছি। তো সেটাকে আমি ব্যালেন্স করে ফেললাম 1/4 প্লাস দিয়ে, তাহলে +1/4 আর এখান থেকে -1/4 কাটাকাটি। সো কোনো কিছু এখানে এক্সট্রা আসলে থাকলো না। তাহলে এই জিনিসটাকে আমি এখন কি লিখতে পারি একটু খেয়াল করবে, এটাকে আমি লিখতে পারি এখন এইভাবে 1/2 to 1 dx ডিভাইডেড বাই √, এটাকে আমি এইভাবে লিখতে পারি না যে 1/2 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হাফ স্কোয়ার। এটা কিন্তু এখন আমাদের সেই পরিচিত dx বাই √, এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মেটে চলে গেল, যেটা আসলে আমাকে কিসের জানান দিচ্ছে, এটা হচ্ছে আসলে সাইন ইনভার্স এক্সের কনসেপ্ট, তাই না, সাইন ইনভার্স এক্স, তাই কি না? আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের মনে না থাকে একটু খেয়াল করে আমি মনে করে দিই, সেটা হচ্ছে সূত্র হচ্ছে এটা যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই √, এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তো এটা সমান কী ছিল, সাইন ইনভার্স এক্স বাই এ। এখানে আমাদের ওভারঅল ইন্টিগ্রেশনে আসতেছে যে আমাদের সূত্র অনুযায়ী কী আসতেছে এখানে, সাইন ইনভার্স এই যে এক্স মাইনাস হাফ ডিভাইডেড বাই হাফ, তাই তো, এক্স মাইনাস হাফ ডিভাইড বাই হাফ। এই পুরো জিনিসের উপর আমার লিমিটটা হচ্ছে 1/2 to 1। তো আমি যদি প্রথমে এক্সের জায়গায় 1 বসাই, আপার লিমিট 1 - হাফ হচ্ছে হাফ বাই হাফ হচ্ছে 1, তাহলে আমাদের এখানে আসবে সাইন ইনভার্স 1। দেন আমি যদি লোয়ার লিমিট হাফ বসে, হাফ - হাফ হচ্ছে 0, 0/হাফ হচ্ছে 0, সো এখানে সাইন ইনভার্স 0 0 থাকবে। সাইন ইনভার্স 1 হচ্ছে π/2, সো দিস ইজ আওয়ার আনসার π/2। ওকে, সো আশা করি বুঝতে পারছো এইটুকু। এক্স e⁻x dx সমান যদি 3a হয় তাহলে a এর মান কত, যেখানে লিমিট হচ্ছে 1 to ln a। ঠিক আছে, এখন এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব এটা একটু বুঝতে হবে তোমাদের। আচ্ছা, আমরা তো এটাকে ইউভি মেথড দিয়ে করতে পারি নাকি, দেখি তো খেয়াল করে একটু। আমরা এটাকে বলতে পারি ইন্টিগ্রেশন অফ এক্স e⁻x dx। আমরা যেটা করতে পারি এটা হচ্ছে এক্সকে আমরা ইউতে রাখলাম, তো বললাম এক্স e⁻x ইন্টিগ্রেশন হচ্ছে e⁻x থাকলো, মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্সের ডিফারেন্সিয়েশন আছে 1, e⁻x ইন্টিগ্রেশন হচ্ছে যে এটার ইন্টিগ্রেশন আবার e⁻x dx। তাহলে আমাদের হাতে কী থাকলো, এখানে আমাদের হাতে পড়ে থাকবে এক্স e⁻x মাইনাস e⁻x ইন্টিগ্রেশন তো e⁻xই থাকবে। ওকে, এই পুরো জিনিসটার লিমিটটা কত দেখো তো, 1 to ln a না, 1 to ln a। তাহলে আমরা এখন জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট বসাই, এখানে আসবে ln a e⁻ln a মাইনাস e⁻ln a। তারপর লোয়ার লিমিট মাইনাস করতে হবে না, মাইনাস 1 into e⁻1 মাইনাসে মাইনাসে প্লাস হবে e⁻1। দেখো এখানে আসে কি, এবং এই পুরো জিনিসটা সমান কিন্তু 3a, এটাও মাথায় রাখতে হবে আমাদের, এই পুরো জিনিসটা সমান হচ্ছে 3a। দেখো e⁻ln a, ই আর লন কাটা গিয়ে থাকবে a, তাহলে ln a into a, তাহলে এটাকে বলা যায় a ln a। e⁻ln a থাকবে মাইনাসে, মাইনাস এটা হচ্ছে e
প্লাস ই সমান 3a, তাই না? দেখো এখানে ই কাটা, 3a প্লাস এ হচ্ছে 4a। তোমাকে কী বের করতে বলছে? এ এর মান না, ই এর মান বের করতে বলতে পারে না, সরি এ এর মান। তো আমরা এখানে পাচ্ছি a ln a মাইনাস a সমান 3a। তা আমি সবগুলা থেকে উভয় পক্ষ থেকে আমি এ কেটে ফেলি, এ কাটলাম, এ কাটলাম, এ কাটলাম। তো লন এ সমান আমি কী পাচ্ছি বলো তো? এখানে কি এ কাটলে কি -1 না? তো এখানে হবে 3 + 1 হচ্ছে 4, 3 + এ যদি 4 হয়, লন এ যদি 4 হয় তাহলে এর সমান হবে কি e⁴। সহজ জিনিস, e⁴ হচ্ছে আনসার। ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। এটাতে আসো, এখানে বলছে e√x d√x এর মান কত। দেখো এই ম্যাথটা একটু ট্রিকি, এটা একটু সাবধানে করতে হবে। 0 to 4/a e⁻√ax d√x। এখন এই ধরনের ম্যাথে যেটা করতে হয় সেটা হচ্ছে একটু বুদ্ধি করতে হয় আর কি। দেখো এখানে যদি আমি e⁻√a√x না, আমি এখন পুরো √x-কেই অন্য কিছু ধরে ফেলবো। ঠিক আছে, আশা করি কারোর কোনো সমস্যা নেই। আমি যদি এখন পুরো √x-কেই y ধরে ফেলি, তাহলে এখানে হয়ে যাবে সুন্দর dy, এখানে হয়ে যাবে √ay। তাহলে কিন্তু আর রুটের গ্যাঞ্জাম বা চোখের দেখায় ঝামেলা মনে হবে না। বাট একটু সাবধান, লিমিট কিন্তু দেয়া আছে এক্সের জন্য। তোমার কিন্তু যখন y দিয়ে সব কিছু লিখবে তখন কিন্তু তোমার লিমিটটা y দিয়ে দেওয়া লাগবে। তো খেয়াল করো, প্রথমেই তোমার কাজ হচ্ছে তুমি যদি √x-এর জায়গায় y বসাও, তোমার এখানে এসেও ওই এক্সের হিসাব থেকে y-এর হিসেবে শিফট করতে হবে। তো এক্সের মান যদি 0 হয় তাহলে y-এর মান কি 0 আসবে না? হ্যাঁ, আমরা এটা আগে ঠিক করে ফেলতে হবে। এক্সের মান 0 হলে y-এর মান 0, আর এক্সের মান আমি যদি ম্যাক্সিমাম 4/a বসাই, দেখো খেয়াল করে এক্সের মান তুমি 4/a বসাই, এক্সের মান যদি 4/a হয়, y-এর মান হবে 2/√a। এইটুকু আমাদের ঠিক করে ফেললে বাকিটা কিন্তু মিলে যাবে সহজে। তো আমি এখানে বলবো e⁻√a, আর এক্সের জায়গায় √x-এর জায়গায় আমি y বসাচ্ছি, তাই না? আর d এখানে √x-এর জায়গায় y না, সো dy। এটা কিন্তু আমি চাইলেই করতে পারি। 0 to লিমিটটা কত? 2/√a। বাকিটা তোমার সহজ ইন্টিগ্রেশনের সূত্র দিয়ে করে ফেলতে পারবা 2/√a। এখন খেয়াল করো সামথিং y dy এর ইন্টিগ্রেশনটা কী হয়? e⁻√a থাকে, তখন জাস্ট ওই এক্সের যে সহগটা বা এখানে তো y এর সহগ সেটা দ্বারা ভাগ করতে হয় √a। এখন তোমার কাজ হচ্ছে লিমিটটা বসানো, 0 থেকে 2/√a লিমিটটা বসানো। তাই প্রথমে তুমি আপার লিমিট বসাবা, তুমি কি বসাবা? যে e⁻√a, y এর জায়গায় প্রথমে বসবে কি 2/√a /√a তো আসি, মাইনাস লোয়ার লিমিট বুঝতেছো, এখানে তো 0 বসালে e⁻01 হবে /√a। তুমি যদি √a এখানে লসাগু নাও, দেখো কি আসে, √a লসাগু নিলে উপরে দেখো √a কাটা, এটা হয়ে যায় স্কোয়ার -1, স্কোয়ার -1/√a হচ্ছে আনসার, স্কোয়ার -1/√a হচ্ছে আনসার, অপশন হচ্ছে এ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। পরেরটা আসো, এটা তো একদম ডিরেক্ট সূত্রে পড়ে যায়, ইন্টিগ্রেশন অফ x/1 + x² dx। কোন সূত্রে পড়ে বুঝতেছে আশা করি? নিচেরটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন। এখানে একটু সাজাতে হবে আমাদের। 1 + x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তো আমাদের এখানে একটা 2 দিতে হবে, তাহলে তার কাফারা হিসেবে আমার এখানে একটা হাফ দিয়ে দিতে হবে। সো এখন দেখো এটাকে আমি লিখতে পারি হাফ লন 1 + x²। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট লিমিটটা বসিয়ে কাজটা শেষ করে ফেলা। তুমি যদি আপার লিমিট বসাও, হাফ লন 1 + 1 কী হবে? 2, তাই না? মাইনাস হাফ লন 1 + 0, 1 + 0 তো 1, লন 1 তো 0, এটা বাদ, হাফ লন 2। এই যে আনসার হচ্ছে হাফ লন 2। তাহলে এই হাফটা যদি আমি সামনে নিয়ে নিই, এটা হয়ে যাবে লন 2^2। সো লন √2, 2^2 মানে কি √2 না? এই হচ্ছে আনসার লন √2। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, পরেরটাতে আসো। এখানে বলছে 0 to 1 1 - x/1 + x dx এটা সমান কত ইন্টিগ্রেশন করলে? সো দেখো এখানে এটাকে কি লেখা যায়, আমি এটাকে এভাবে লিখতে পারি 1 - x/1 + x না, আমি এটাকে লিখতে পারি x - 1 /1 + x, যেখানে আমি মাইনাস সামনে একটা কমন নিয়ে নিলাম। ওকে, এখন এটা করার উদ্দেশ্যটা কি একটু পরেই বুঝতে পারবা। আমি এখন যেটা করব, মাইনাস সামনে থাকলো এটা, সো আমি এখানে বললাম 1 + x /1 + x। এখন বুঝতেছি এখানে আমার 1 একটা আনার প্ল্যান আছে, তো 1 + x লিখছি, তো x তো x এর জায়গায় আছে, বাট এই যে -1, বাট আমি লিখছি 1, তো আমার এটাকে ব্যালেন্স করার জন্য কি দেওয়া উচিত? -2, তাই কি না? আচ্ছা, dx। এখন এটাকে আমি দুইটা আলাদা বা ভগ্নাংশে ভাগ করে বলতে পারি, এটা হচ্ছে -1 + x/1 + x হচ্ছে 1 -2/1 + x dx। ঠিক আছে, আশা করি কারো এটা বুঝতে কোনো সমস্যা নাই।
তো এখানে আমি এটাকে দুইটা আলাদা ইন্টিগ্রেশনে ভাগ করতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx হচ্ছে এক্স লিখে ফেললাম, আর মাইনাস মাইনাসে প্লাস থাকলো ইন্টিগ্রেশন অফ 2/1 প্লাস এক্স ডিএক্স, তাই না? তো 2/1 প্লাস এক্স ডিএক্স তো লন 2 থাকবে, 2 এর জায়গায় লন 1 প্লাস এক্স হয়ে যাবে। আশা করি যারা বুঝে গেছো। এখন বাকিটা আর কি, বাকিটা তো লিমিট বসানো আমাদের পালা 0 থেকে 1। তো এখন আপার লিমিট যদি বসাই 1, তো কী আসবে? -1 প্লাস 2 লন 1 প্লাস 1 2 না, 2 লন 2। দেন লোয়ার লিমিট যদি বসাই -0 মাইনাস মাইনাসে প্লাস ছিল যদিও, দেন -2 লন 1 তো 0, এটা এই পুরোটাই আসলে নাই। সো 2 লন 2 -1, ঠিক আছে? এখন দেখো এখানে আমি এটাকে কি লিখতে পারি, 2 লন 2 -1 না? তো 2 লন 2 মানে কি? লন 2 টু দি পাওয়ার 2 মানে লন 4 -1। ওকে, এখন খেয়াল করো এই 1টাকে আমি কি লিখতে পারি? দেখো অপশন কিন্তু আমাদের বুঝতে হবে, লন 4 একটা কিন্তু আমার যোগ্য উত্তরসূরি বা যোগ্য উত্তর মনে হচ্ছে এখানে, সেটা কি? লন 4 -1। লন 4 তো চলে আসছে, 1টাকে কী করা যায়? এখন খেয়াল করো এখানে লেখা আছে লন 4 মাইনাস লন ই মানে কিন্তু 1। তাহলে এই যে লন 4 মাইনাস লন ই, এটাকে আমি লিখতে পারি লন 4/e। দিস ইজ দ্য অপশন, লন 4/e। ওকে, আশা করি বুঝতে পারছো। এখানে যেটা করা যায় সেটা হচ্ছে এই যে এই 20 নাম্বারটাতে ইন্টিগ্রেশন অফ 3 tan x প্লাস 2 sin x dx অবশ্যই এখানে হবে ফ্রম -π/4 টু +π/4, তাই না? এখন এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশন করে ফেলতে পারি। এখানে ইন্টিগ্রেশন অফ 3 sin x 3 tan x, তো 3 ইন্টিগ্রেশন অফ tan x dx প্লাস 2 ইন্টিগ্রেশন অফ sin x dx। তোমাদের অবশ্যই tan x dx এর ইন্টিগ্রেশন মনে থাকার কথা, এটা হচ্ছে ln sec x। তাই বলবো এখানে 3 ln sec x প্লাস 2 sin x এর ইন্টিগ্রেশন কত? sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x। তো আমি আগে ভাগে একটা মাইনাস দিয়ে দিই সামনে, -2 cos x। ওকে, ডান। এখন আমি জাস্ট লিমিটটা বসাবো, তাই না? সো লিমিট তো কি, লোয়ার আপার লিমিট হচ্ছে π/4, লোয়ার লিমিট হচ্ছে -π/4, তাই কি না? হ্যাঁ, জাস্ট মানগুলো বসাতে থাকো, কাজ হয়ে যাবে তোমার। তো প্রথমে আমি আপার লিমিট বসাবো 3 ln sec 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি যদি 1/√2 হয়, sec 45 ডিগ্রি বাই √2, তবে ln √2 -2 cos 45 ডিগ্রি কত হবে? 1/√2 বসায় দাও। দেন লোয়ার লিমিট বসিয়ে মাইনাস করতে হবে, মাইনাস দিয়ে দেবো একটা সামনে এখানে 3 ln sec -θ সমান sec θ, সো ইট উইল বি রিমেইন দ্য সেম। লন এটা √2 হবে, তাই না? আর লনের ভিতরে তো আনসার অবশ্যই পজিটিভ হয়েই বেরোবে, তাই কি না? ওকে, মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে 2 ইন্টু cos -θ মানে cos θ। সো তোমার এখানে আনসারটা কী আসবে? ওই তো 1/√2। তাহলে এখন তুমি জাস্ট যোগ বিয়োগ করে দেখো আনসারটা কী আসে। তাহলে এখানে 3 ln √2 মাইনাস 3 ln √2, এখানে 2/√2, এখানে -2/√2, আনসার ওভারঅল 0 আসতেছে। আনসার উইল বি 0। এই যে আনসার হচ্ছে 0। এটা কিন্তু ডিরেক্ট আমাদের সূত্রে পড়ে যাওয়ার কথা। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি সহজে। এটাকে লেখা যায় x² মাইনাস 3x প্লাস x প্লাস 2। নো, এটাকে আমি লিখতে পারি x² মাইনাস 2x মাইনাস x প্লাস 2, যেটাকে আমি ভাঙলে লিখতে পারি x, আমি যদি কমন নিই x - 2 -1 কমন নিলে x - 2, তাহলে এটা হবে x - 2 টাইমস x - 1। আংশিক ভগ্নাংশে বিশ্লেষণ করতে পারি। এটা যেহেতু দুইটা উৎপাদক এবং কারো রিপিটেশন হয় নাই, দুইটাই একঘাতি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/x - 2 ইন্টু x - 1 সমান, এখানে লিখতে পারি আমরা x - 2 x - 1 কাভার আপ মেথড দিয়ে এখানে কাজ করবো আর কি। এখানে কত বসলে 0 আসে? 2 বসালে, তাহলে এখানে আমরা এটা বাদ দিয়ে এটাতে 2 বসাবো। 2 - 1 হচ্ছে 1, তাহলে এখানে আসবে 1। দেন x - 1, এখানে কী বসালে 0 আসে? 1, তাহলে আমরা এটা বাদ দিয়ে বাকিটাতে 1 বসাবো। 1 - 2 কী আসে? -1, পরে আসবে -1, তো এখানে আসবে -1। তো এই দুইটা জিনিসকে এইভাবে ভেঙে আমরা লিখতে পারি 1/x - 2 dx minus integration of 1/x - 1 dx. So this will give you ln x - 2 minus ln x - 1, তো ln x - 2 মাইনাস ln x - 1। এই যে এটা হচ্ছে অপশন এ। আশা করি বুঝতে পারছো। পরেরটাতে আসো, এটাও একদম সহজ চাইল্ডিশ প্রবলেম। এখানে 1 - x² বলছে আর এখানে x dx বলছে। তো নিচে একটা ফাংশন উপরে তার ডিফারেন্সিয়েশন ও কিছু কি দিচ্ছে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস টু এক্স। আমি বললাম এখানে মাইনাস টু এক্স ডিএক্স, যা যা এক্সট্রা লিখছি তাই এখানে কেটে দিব। সো আমি এখানে গুণ করলাম মাইনাস হাফ, ঠিক আছে। এখন মাইনাস হাফ তো সমানে আছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে একটা ফাংশন উপরে তার ডিফারেন্সিয়েশন, নিচে হচ্ছে ফাংশন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, উপরে তার ডিফারেন্সিয়েশন মাইনাস টু এক্স। তো আনসারটা কী হবে? লন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাই না? এই তো আনসার। তাহলে এখন লিমিটটা কী বলছে এটা খেয়াল করবা, 0 থেকে 0.5। তো আমি এখন জাস্ট সিম্পলি যেটা করব, 0 থেকে 0.5 বা হাফ বসাবো, আপার লিমিট হচ্ছে 0.5। তো আমি শুরু যদি করি কাজ, মাইনাস হাফ লন ওয়ান মাইনাস হাফ স্কোয়ার, না 1 মাইনাস 1/4 আসবে। তারপরে আপার লিমিটটা লোয়ার লিমিট বসিয়ে বিয়োগ করতে হবে। লোয়ার লিমিট তো সহজ, 0, সবই 0। তাহলে এখানে বসাবো মাইনাস হাফ লন 1 মাইনাস 0, যেটা ওভারঅল লন 1 হয়ে 0 হয়ে যাবে, সেটা লিখতে হবে না, ঝামেলা করে লাভ নেই। সেখানে আমাদের কি থাকতেছে একটু খেয়াল করবা, মাইনাস হাফ লন 1 থেকে 1/4 গেলে কত হয়? 4/3, 3/4 আলটিমেটলি। সো এটা হবে 3/4 লন 3/4। তা আমরা এখানে কি পাচ্ছি এখন খেয়াল করো, মাইনাস হাফ লন 3/4। আমি যদি মাইনাসে সরাই দিই তাহলে কী হবে? এটা হাফ লন 4/3। এটা হাফ লন 4/3, দিস ইজ দ্য আনসার। ঠিক আছে, এটা হচ্ছে অপশন সি। এটা আবার একটা সহজ প্রবলেম। সো দেখো এখানেও সেম কথা, নিচে একটা দ্বিঘাত উপরে এক ঘাত। সো বোঝা যাচ্ছে এখানে নিচেটার ডিফারেন্সিয়েশন উপরে পাওয়া যাওয়ার একটা ব্যবস্থা করা লাগবে আমাদের। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে নিচেরটাতে কী আছে, আমরা লিমিট পরে বসাবো, লিমিট আগেই বসে সমানষ্ট করার দরকার নেই। নিচে কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটার ডিফারেন্সিয়েশনটা কত? 2x মাইনাস 5 না? তুমি 2x মাইনাস 5 লিখে দাও, ঠিক আছে। 2x মাইনাস 5 তো তুমি লিখছো, সেটা লেখার কাফারা তো তোমার দেয়া লাগবে। তুমি কী করবে এখানে, যেহেতু 2x বাট তোমার এখানে আছে x, তুমি এখানে হাফ দিয়ে দাও, তাই না? এখন হাফ যে তুমি দিছো, হাফ দেওয়ার কারণে এই মাইনাস 5টার সাথে হাফ গুণ হয়ে কী হয়ে গেল? এটা হয়ে গেল, এটা নিয়ে তোমার টেনশন না করলে চলবে। আমি এখানে -5 দিছি না, আমি এখানে +5 দিয়ে দিলাম, ঝামেলা শেষ। দেখো 2x তুমি দিছিলে এক্সট্রা, 2x এক্সট্রা এই 2 দ্বারা গুণ করলে, ভাগ করলে, এই যে হাফ দ্বারা গুণ করলে এটা তো x হয়ে গেল। আর এই যে -5 দিছো, -5 কেন দিছো সেটা হচ্ছে এইটার ডিফারেন্সিয়েশন ফর্মেট উপরে নিয়ে আসার জন্য। -5 এক্সট্রা +5 দিয়ে দাও, ঝামেলা শেষ। এখন এটাকে আমরা সামনে আগাবো, এটাকে আমরা দুইটা আলাদা ভগ্নাংশে ভাগ করে কথা বলতে পারবো। সেটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস হাফ। এখন এই যে 5টা বুঝতেছে আশা করি, 5/x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আলাদা একটা ফর্মেট আমরা লিখতে পারি এখানে। তো এই 5টাকে আমি আগেই বাইরে নিয়ে আসি, যেটা করা যাবে এখন সেটা হচ্ছে 5টাকে যদি আমি আগেই বাইরে নিয়ে আসি তাইলে এখানে লেখা যাবে, এখানে আমি লিখতে পারবো 5/2 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এটাকে তো আমি একবারই লিখে দিতে পারি হাফ দিয়ে লন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর এখানে থাকলো আমাদের 5/2 দিয়ে ইন্টিগ্রেশন অফ এটা। এই জিনিসটাকে কি আমরা আমাদের সেই পরিচিত এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ারের ফর্ম্যাট নিতে পারি না? অবশ্যই পারার কথা। সেটা করার জন্য আমাদের এখানে একটু বুদ্ধি করা লাগবে আর কি। সেটা হচ্ছে আমরা এখানে এটা এইভাবে লিখব, এক্স স্কোয়ার মাইনাস 5 টাইমস এক্স ইন্টু কী লেখা যায় বলো তো? 2ax এর ফর্ম্যাট নিতে হবে না আমাদের, তো আমি এখানে বলবো 2 টাইমস এক্স। এখন ব্যালেন্স করার জন্য আমি বলবো এখানে কি 5/2। এই যে আমার এখানে 2 কাটে গিয়ে 5x থেকে গেল, আর এই যে 2x স্কোয়ার মাইনাস 2x 2ab প্লাস b স্কোয়ার, আমি এখানে লিখব কি 25/4 প্লাস 6 তো আসি, 25/4 যে আমি লিখলাম সেটার জন্য আমি আবার মাইনাস 25/4 করে দিব। সো এখানে কি আসছে একটু খেয়াল করবা, হাফ লন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 5/2 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স মাইনাস 5/2 স্কোয়ার প্লাস এখানে কি এই 6 মাইনাস 25/4 না, 6 মাইনাস 25/4 আসলে কত? এটাকে কি আমরা লিখতে পারি না যে এটা হচ্ছে মাইনাস, খেয়াল করবে একটু, এখানে কিন্তু এটাকে লেখা যায় 6 মাইনাস 25/4 মানে কত? 4 যদি লসাগু নেই 424 মাইনাস 25, তাহলে এটা লেখা যায় মাইনাস 1/4 না? হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস 1/4। এটাকে আমি লিখতে পারি একবারে মাইনাস হাফ স্কোয়ার, তাই কি না? এটাকে আমি যদি একবারে মাইনাস হাফ স্কোয়ার লিখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এটা
সূত্র চলে গেলে, যদি তোমার এখন সূত্র মুখস্থ না থাকে তাহলে কিন্তু ঝামেলা, তখন তোমার যাওয়া লাগবে অন্য স্টাইলে, তোমার তখন যাওয়া লাগবে এটাকে আংশিক ভগ্নাংশে বিভক্তিকরণের কনসেপ্টে। তো এটা দিয়ে কিন্তু ডিডের কাজ করে ফেলতে পারবা। দেখো তোমার যদি এটা মনে থাকে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কিন্তু তোমার কাজটা সহজে হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে তোমার ডিরেক্ট 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই এক্স প্লাস এ। ঠিক আছে, এই হচ্ছে তোমার সূত্র। এখন আমি জাস্ট সূত্রগুলো লিখে দিচ্ছি, দেখো মনে করতে পারো কিনা। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 তো আছেই, প্লাস 5/2 তো আছে। এখন এটা কোন সূত্রে পড়ছে? ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ফর্মুলাটা কি? 1/2a, তাহলে 2 টাইমস a কত? এখানে আমার হাফ না, 1/2a ইন্টু লন এই যে এক্স বলতে এখানে এক্স মাইনাস 5/2 পুরোটা, এক্স মাইনাস এ মাইনাস হাফ ডিভাইড বাই এক্স প্লাস এ, এক্স মাইনাস 5/2 প্লাস এ। ঠিক আছে, এই কাজটা তোমার বুঝে গেলেই হিসাবটা মিলে গেল। ঠিক আছে, এখন আসো এখানে এটাকে তাহলে কী লেখা যায়? 2 কাটা, এখানে তো এটা পুরোটাই নাই হয়ে গেল, তাহলে এখানে 5/2 লন হবে, তাহলে হাফ লন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 5/2 লন। এখন দেখো উপরে নিচে কি যাবে? আমার কি উপরে নিচে লসাগু 2 করে আসে না? তাহলে 2 যদি লসাগু কি থাকবে এখানে? 2x মাইনাস 5 মাইনাস 1 মানে মাইনাস 6 একবার লিখে দাও। আর নিচে কি? যদি 2 লসাগু নেই, 2x মাইনাস 5 প্লাস 1, এটা হবে -4। ওকে, এখন তোমার কাজ আছে জাস্ট লিমিট বসানো, তাই না? লিমিট কোথায়? লিমিট হচ্ছে এই যে 0 থেকে 5। তুমি যদি এখন লিমিট বসাও, তুমি বাকিটা তুমি নিজেই বুঝে যাবা। 0 থেকে 5 না, তুমি প্রথমে 5 বসাও। তাহলে লন এখানে তোমার কি থাকবে? 5 স্কোয়ার মানে 25, 5 5 25, কাটাকাটি থাকবে শুধুমাত্র লন 6, হাফ লন 6। ঠিক আছে, তুমি যদি এখন এখানে আসো 5/2 লন, দেখো 5 দুগুণে 10, 10 থেকে 6 গেলে 4, 5 দুগুণে 10, 10 থেকে 4 গেলে 6, 4/6। এখন যদি তুমি 0 বসাও লিমিট হিসেবে, দেখো আমার কিন্তু লোয়ার লিমিট 0, আমি যদি এখানে 0 বসাই, এখানে থাকবে লন 6, এখানে আসবে মাইনাস, কারণ লোয়ার লিমিট মাইনাস করতে হয়, লন 6, দেন এটাও মাইনাস হবে, মাইনাস 5/2 লন 0 যদি বসাই, -6/-4, ঘুরে ফিরে ওই 6/4ই হবে। কাটা যায় এই দুইটা না, এই যে মাইনাস হাফ লন 6 কাটা যায়, তো এই দুইটা তো আসলে 5/2 কমন যায়, তো কমন নিলে আমি বলতে পারি 5/2, এখানে বলতে পারি আমি লন 4/6 মাইনাস লন 6/4। তাহলে এখানে আমরা জাস্ট ভাগাভাগির হিসাব করতে পারি, 5/2 লন 4/6 ডিভাইড বাই 6/4। তাহলে এখন জাস্ট উল্টাপাল্টা গুণ হবে আর কি, 5/2 লন 4 4 16, 6 6 36, তাই কি না? 4 সাথে 4 গুণ হবে, 6 সাথে 6 গুণ হবে, তাহলে 4 4 16/36। ওকে, তো এটা তোমাকে দেবে 16/36, তোমাকে দেবে ছোট করলে হবে 8/18, 4/9। ঠিক আছে, তাহলে 5/2 লন 4/9। এখন তুমি যদি পাওয়ার নিতে চাও, তাহলে পাওয়ার হিসেবে কী যাবে একটু খেয়াল করবা, লন 4/9 টু দি পাওয়ার 5/2, তাই কি না? হ্যাঁ, এখন তুমি যদি বলো এখানে পাওয়ার হিসেবে কি আসলো, ভালো করে দেখো, 4/9 টু দি পাওয়ার আগে হাফ বলে দাও, তাহলে কিন্তু বর্গমূল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2/3, তাহলে লন তখন হবে 2/3 টু দি পাওয়ার 5। এখন টু দি পাওয়ার 5 করা তো কঠিন কিছু না, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 32, আর 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 243। একটু কষ্ট হবে গুণ করতে, হিসাব করে ফেলবা। এটা আনসার হচ্ছে লন 32/343। এই যে লন 32/243, এটা অনেক বড় একটা ম্যাথ। এই ম্যাথটা আসলে এমসিকিউতে আসার কথা না যদি ক্যালকুলেটর ছাড়া পরীক্ষা হয়। পরের প্রশ্নটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 5 থিটা কস থিটা ডি থিটা সমান কী হবে? সাইন টু দি পাওয়ার 5 থিটা থাকলো সাইন থিটার জায়গায় কস থিটা ডি থিটা। ঠিক আছে, কস থিটা ডি থিটা, লিমিট হচ্ছে 0 থেকে π/2। আমি এখন বলবো সাইন থিটার সময় যদি আমি জেড বলি, তাহলে কস থিটা ডি থিটা হবে ডিজেড। তাহলে এই যে কস থিটা ডি থিটাকে ডিজেড বলে দিলাম, এটা হয়ে গেলে জেড টু দি পাওয়ার 5 ডিজেড। ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার 6/6। জাস্ট করসপন্ডিং লিমিটগুলো বসাই দিবা, 0 থেকে π/2 না। আমি যদি সাইন থিটার সমান জেড ধরি, তাহলে এখন বলতে হবে
যখন থিটা 0 তখন জেড কত, থিটা 0 হলে জেড সমান 0, থিটা যদি 0 হয় জেড সমান 0, আর থিটা যদি আমি এখন পাই বাই, দেখো ম্যাক্সিমাম আমি ফাংশনটা বদলাই দিচ্ছি, তাই না, আমার লিমিটটা বদলাতে হবে। এখানে লিমিট ছিল থিটার জন্য, আমার কিন্তু লিমিট বসাতে হবে জেডের জন্য। তো থিটা যদি পাই বাই 2 হয় তখন জেড কী হবে, তুমি নিজে বসাও। থিটা পাই বাই 2 হলে জেড সমান সাইন 90 মানে 1 না, তখন জেড সমান তুমি বসাবো 1। তাহলে তোমার এখানে লিমিটটা হচ্ছে 0 থেকে 1। তুমি বসাবে এখন জেড 1 টু দি পাওয়ার 6/6, তাই না, 1 টু দি পাওয়ার 6/6 তোমার 1 থাকবে, -0। আনসার হবে z টু দি পাওয়ার 6/6 না, তাহলে 1 টু দি পাওয়ার 6/6 হচ্ছে 1/6 -0, আনসার হবে 1/6। ওকে, আনসার হচ্ছে 1/6। ডান হয়ে গেল। তাহলে পরেরটাতে আসো, 25 নাম্বারটা দেখো এখানে কি বলছে। এখানে বলছে 0 থেকে π/4 sin 2x ডিভাইড বাই 1 প্লাস 3 cos 2x dx সমান কি হবে। এখানে তুমি যে কাজটা করতে পারো সহজে মিলানোর জন্য, সেটা হচ্ছে তুমি z ধরবা 1 প্লাস 3 cos 2x। এটা একটু বুদ্ধি করলে বুঝে যাওয়ার কথা, কারণ 1 সহ যদি আমি z ধরি তাহলে কিন্তু ডিফারেন্সিয়েশন করলে তার কোনো অস্তিত্ব থাকে না, আমার জন্য সুবিধা। যত বড় জিনিসকে z ধরা যায় তত আমার সুবিধা। অবশ্যই প্ল্যানটা হচ্ছে যা ধরবো তার সাথে অন্য এক্সিস্টিং কিছু একটা ডিফারেন্সিয়েশনের সাথে সম্পর্ক থাকা লাগবে, তাই না, এই ব্যাপারটা তোমাদের বোঝা উচিত। আচ্ছা, তো আমি যদি এখন এইটা সমান z ধরি, তাহলে আমরা বলতে পারবো এখানে ডিফারেন্সিয়েশন করলে যে cos 2x এগুলো তো হবে মাইনাস সাইন 2x এবং 2 আসবে, তাহলে -6 sin 2x dx সমান dz। তাহলে এই যে দেখো sin 2x dx সমান আমরা কি বলতে পারি, sin 2x dx সমান -1/6 dz। ঠিক আছে, তো sin 2x dx সমান হচ্ছে -1/6 dz না, তাহলে -1/6টা বাইরে দিয়ে দাও, উপরে dz দিয়ে দাও, আর নিচে 1 প্লাস 3 cos 2x পুরোটাকে z বলে দাও। তাহলে হয়ে গেল কি ln z এর সূত্র। আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের তো আনসার আসছে -1/6 ln z। এখন আমরা যেখানে লিমিট বসানো সেখানে চেঞ্জ করে ফেলি। যেহেতু আমাদের এখন ফাংশনটা হয়ে গেছে z এর, আমরা z অনুযায়ী লিমিটটা চেঞ্জ করে ফেলি। যদি আমি x এর জায়গায় 0 বলি তাহলে z কি আসবে, x এর জায়গায় 0 বললে cos 0 সমান হচ্ছে আমাদের 1, তাহলে 1 প্লাস 3 হচ্ছে 4, তাই আমি বলবো তখন z এর মান হচ্ছে 4। x 0 হলে z সমান 4, আর x সমান যদি আমি π/4 বসাই, খেয়াল করে কি হয়, x সমান π/4 বসালে cos 2 × π/4 cos 90 সমান 0, তো 3 × 0 হচ্ছে 0, 1 প্লাস 0 হচ্ছে 1, z সমান হচ্ছে 1। তো লিমিটটা যাবে কত থেকে কত, x এর মান 0 এর জন্য z এর মান 4, তাহলে z এর লোয়ার লিমিট হচ্ছে 4 এবং z এর আপার লিমিট হচ্ছে এই যে 1। এখন তুমি জাস্ট মান বসাবা, -1/6 ln 1 মাইনাস মাইনাসে প্লাস 1/6 ln 4। এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে 1/6 কমন নাও, অপশনের মধ্যে কিন্তু তোমার কোনো নেগেটিভ নাই, তাই তুমি একবারে 1/6 কমন নাও এবং তুমি এখন বলবা ln 4 মাইনাস ln 1, তাহলে কি দাঁড়ায় 1/6 ln 4/1। ঠিক আছে, এখন তুমি যেটা করতে পারো এখানে সেটা হচ্ছে ln 2 স্কোয়ার, 2টাকে সামনে নিয়ে আসো, তো এটা হবে 1/3 ln 2, তাহলে ln 2/3 হচ্ছে আনসার। আমি কিন্তু আনসার এটাও বলতে পারতাম যে ln 4/6, বাট এটাতে এমসিকিউ পরীক্ষা, তোমার তো অপশন যেটা দেওয়া আছে সেটার সাথে মিলানো লাগবে, তো আনসার হবে কত তোমাদের ln 2/3। এই যে আনসার হচ্ছে ln 2/3, মিলানো লাগবে এক অপশনের সাথে। এটাতে আসো, n এর কোন মানের জন্য x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1/n+1 প্লাস c সত্য নয়। n এর মান -1 হলে সত্য নয়, কারণ n এর মান -1 হলে জিনিসটা অসংজ্ঞায়িত হয়ে যায়, এটা তো জানা কথা। ওকে, তাহলে পরেরটাতে আসো, x মাইনাস y প্লাস 2 সমান 0 এবং y সমান x স্কোয়ার দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল। তো y সমান x স্কোয়ার তো আমাদের সেই চিরচেনা পরাবৃত্তের সমীকরণ, এই যে গ্রাফটা এটার, আর x মাইনাস y প্লাস 2 আমি এটা সাজাই রাখি, y সমান x প্লাস 2 আসলে এটা হচ্ছে একটা সরল রেখা যে y অক্ষ থেকে 2 ঘর কাটবে এবং সে x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এই হচ্ছে আমাদের সরল রেখাটা। তো বুঝতেছো, এখানে কিন্তু এই ব্যাপারটা একটু তোমার বুঝতে হবে, তোমার না তেমন কিছু বুঝতে হবে না আসলে, তুমি জাস্ট লিমিটটা খুঁজে বের করো। ঠিক আছে, এই যে কোন কোন জায়গায় ছেদ করছে আমাদের সরলরেখা এবং আমাদের এই যে পরাবৃত্ত,
তাহলে আমরা যেটা করব y সমান x প্লাস 2টা আমরা এখানে বসাই দেব। তাই y সমান x প্লাস 2 যদি এখানে বসে x প্লাস 2 সমান x স্কোয়ার না, x প্লাস 2 সমান x স্কোয়ার, তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে x স্কোয়ার মাইনাস x মাইনাস 2, এখান থেকে আমরা x এর মানটা কি পাচ্ছি সমান 0 যদি লিখি, এখানে আমরা x এর মানটা পাচ্ছি x স্কোয়ার মাইনাস সহজ মানিতে পাওয়ার কথা মাইনাস 2x প্লাস x মাইনাস 2 সমান 0, তাই না? তো আমি এখানে বলবো x ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 সমান 0। আমরা এখানে পাচ্ছি x মাইনাস 2, বুঝলাম এখানে x এর মান তাহলে আমরা কি পাচ্ছি, x এর মান পাচ্ছি আমরা 2, x এর মান পাচ্ছি আমরা মাইনাস 1। x এর মান যখন 2, x এর মান যখন 2 তখন y এর মানটা কত, x এর মান 2 হলে y এর মান হবে 4, আর x এর মান যখন মাইনাস 1 তখন y এর মান হবে 1, তাই না? মাইনাস 1 বসে এখানে 1 আসবে। তো এই হচ্ছে আমার জোড়া। আমরা x এর হিসাবটা বুঝে গেলাম। x এর তাহলে লিমিটটা কত, x এর লিমিটটা হচ্ছে -1 থেকে শুরু করে +2 পর্যন্ত। এর মধ্যে আমাদের সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা এই পরাবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেব। বোঝাই যাচ্ছে সরলরেখা 2 উপরে আছে, তাই সরলরেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা পরাবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল এই যেগুলো বাদ চলে যাবে। সো জাস্ট গ্রামার ফলো করলে আমার কাজ হয়ে গেল। এখন সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু এই যে এই ট্রাপিজিয়ামটা না, তুমি কিন্তু ইন্টিগ্রেশন ছাড়া এটা বের করে ফেলতে পারবা। সেটা কি হবে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহুদ্বয় তো আমরা বুঝেই গেছি এই হাইটটা কত ছিল বলো তো, এটা কি 4 না, এই হাইটটা কত, এটা কি 1 না, এটা একটাকে বের করছি। তো তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত, 4 আর 1 5। সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব কত, -1 থেকে +2 দূরত্ব কত, এখানে আছে 1 ঘর, এখানে আছে 2 ঘর, 2 আর 1 মিলে 3 ঘর, তাহলে 3। তো এইটুকু আমরা পেয়ে গেলাম 3/15/2। ওকে, আর এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল সেটাকে ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। সো ইন্টিগ্রেশন দিয়ে যদি করি, ইন্টিগ্রেশন করলে কি আমার লিমিটটা ওই -1 থেকে 2 না, সো -1 থেকে যদি 2 হিসাব করি তাহলে জাস্ট ইন্টিগ্রেশনটা কী হবে, x³/3 মাইনাস করতে হবে কিন্তু পরাবৃত্ত থেকে পাওয়া ক্ষেত্রফলটা, তাহলে x³/3 লিমিটটা কি, লিমিটটা হচ্ছে -1 থেকে 2। তো আপার লিমিট 2 বসাও, 2³/3 15/2 তো আসেই, মাইনাস 2³ হচ্ছে 8/3 আর মাইনাস -1³ এটা আবার মাইনাস প্লাস হয়ে যাবে 1/3, তাই না? ওকে, তাহলে 1/3 আর 8/3 মিলাবে 9/3, 9/3 হচ্ছে 3, তাহলে 15/2 থেকে তুমি 3 বাদ দিবা, ঠিক আছে? তাহলে 2 লসাগু নাও, 15 - 3 2 আছে 15 থেকে 6 গেল 9, 9/2। এই যে আনসার হচ্ছে তোমার, আনসার হচ্ছে 9/2, অপশন ডি। তারপরেরটা x tan ইনভার্স x dx সমান কত, 0 থেকে 1 হচ্ছে আমাদের লিমিটটা। এখানে আমরা ইউভি মেথড নিয়ে নিব। দেখো এখন কিন্তু আমরা tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন পারি না, বাট আমরা কিন্তু tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন পারি। তাই আমি বলবো এখানে tan ইনভার্স x জায়গায় থাকলে x করলে আসবে x²/2 মাইনাস ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x কে এখন করবো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, ওটা হবে tan ইনভার্স x হলে কী হবে 1/1 + x² না, হ্যাঁ 1/1 + x², দেন x dx কে ইন্টিগ্রেশন করলে কী আসবে, মানে x কে ইন্টিগ্রেশন করলে কী আসবে, x²/2 না, x²/2 dx। এটুকু আশা করি বুঝতে পারছো। তো এটাকে লেখা যায় একবারে x²/1 + x², 2টাকে বাইরে দিয়ে দাও। তো এটাকে সাজিয়ে লেখা যায়, এটাকে সাজিয়ে আমরা লিখতে পারি tan ইনভার্স x টাইমস x²/2, এখানে মাইনাস হাফটা বাইরে দিয়ে দাও, ইন্টিগ্রেশন অফ x²/1 + x² dx। ওকে, এখন এখানে যেটা করব আমরা সেটা হচ্ছে এই পাশটা তো হয়েই গেছে, এই পাশে আমরা কাজ করতে হবে একটু। সো এখানে দেখো tan ইনভার্স x x²/2 মাইনাস হাফ। এখন যেটা করব আমরা 1 + x² লিখে দিলাম, 1 + x² লিখে দিলাম। এখানে কিন্তু 1 এক্সট্রা ছিল তো -1 বলে দিলাম dx। এখন এটা কি আমরা সামনে আগাবো, tan ইনভার্স x x²/2 মাইনাস হাফ, 1 + x²/1 + x² কাটাকাটি গিয়ে একবারে থাকবে dx, আর এই যে মাইনাস আর এই যে মাইনাস মিলে মাইনাস প্লাস হাফ, 1/1 + x² dx। এটা কিন্তু একটা সূত্রে পড়ে, সেটা কোন সূত্র, tan ইনভার্স x, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx সমান তো x। দেখো এখানে কিন্তু জিনিসটা যদিও ঢুকে গেছে আমরা আরেকটা প্রশ্নে, বাট সলভ করেই যাই। tan ইনভার্স x x²/2 মাইনাস হাফ x প্লাস হাফ tan ইনভার্স x, তাই না? এখন মিলে গেল। এখন আমরা জাস্ট লিমিটটা বসাবো 0 থেকে 1 না, তো আমরা আপার লিমিটটাকে বসাই দিই। tan ইনভার্স 1 হচ্ছে আমাদের π/4
আপার লিমিট হচ্ছে 1/2 তো হাফ থাকবে, মাইনাস হাফ ইন্টু 1 হাফ থাকবে, tan ইনভার্স 1 হচ্ছে π/4, এটা হবে হাফ টাইমস π/4। যদি 0 বসাই দেখো 0 এটাতেও 0 নিয়ে আসবে, এটাতেও 0 নিয়ে আসবে, এটাতেও 0 নিয়ে আসবে, 0 বসানোর দরকার নেই। তাহলে এখানে আমরা কি থাকতেছে π/4 ইন্টু হাফ, তাহলে π/8, এখানে হচ্ছে একটা π/8 প্লাস π/8 মাইনাস হাফ, তাহলে π/8 দুইটা, 2 ইন্টু π/8, তাহলে হবে π/4 মাইনাস হাফ। দেখো অপশন π/4 মাইনাস হাফ, অপশন বি হচ্ছে আনসার। পরেরটাতে আসো, এখানে বলছে cos x √1 প্লাস sin x dx সমান কি হবে। সো এখানে আমরা যে বুদ্ধিটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা sin 2x এর সূত্র নিয়ে আসতে পারি। বুঝতেছো আশা করি প্ল্যানটা কোন দিকে আগাবে, যাদের এই ধরনের ম্যাথ করার অভ্যাস আছে তারা দেখে চিনে ফেলার কথা এটা কোন দিকে যাচ্ছে। না চিনলে এখন দেখে নাও। আমি বললাম নিচে এটাকে, যদি আমি এটাকে sin 2x এর ফরম্যাটে নিই তাহলে এটাকে লিখতে হবে আমার কি 2 sin x/2 ইন্টু cos x/2, কারণ আমি এখানে cos sin 2θ সূত্রে নিয়ে আসলাম। এটা বলার উদ্দেশ্য কি, তাহলে 1কে আমি কী করবো, 1কে আমি বলবো এইভাবে sin স্কোয়ার x/2 প্লাস cos স্কোয়ার x/2। এটা করে আমার লাভ হইলো কি, আমি পুরো জিনিসটাকে বলতে পারবো sin x/2 প্লাস cos x/2 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুট কাটাকাটি গিয়ে রুটটা আমি খেয়ে ফেলতে পারবো। যেহেতু নিচের অংশে x/2 চলে আসছে, উপরের অংশে নিয়ে আসা উচিত, তো আমরা উপরে কী করবো cos 2x সূত্র নিয়ে আসবো, সেটা কি cos স্কোয়ার x/2 মাইনাস sin স্কোয়ার x/2। এর পরের লাইনে কি হবে সেটা অবশ্যই বুদ্ধিমান স্টুডেন্টদের চিনে যাওয়া উচিত। নিচে যদি sin x/2 প্লাস cos x/2 হোল স্কোয়ার কাটাকাটি হয়ে sin x/2 প্লাস cos x/2 থাকে, এখানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মেট আসবে না? ডেফিনেটলি আসবে। তা আমরা উপরে আগেভাগেই শুরু করি কাজ। আমরা বলবো এখানে cos x/2 প্লাস sin x/2 ইন্টু cos x/2 মাইনাস sin x/2, আর নিচে কি আসছে ওভারঅল সব মিলিয়ে কাটাকাটি করে sin x/2 প্লাস cos x/2। তাহলে খেয়াল করো এটা কাটা থাকলো কি পরে cos x/2 মাইনাস sin x/2 dx ইন্টিগ্রেশন। এখন তো সহজ ইন্টিগ্রেশন, দুইটা আলাদা ফাংশনের ইন্টিগ্রেশন করতে পারবো আমরা। cos x/2 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x/2 dx। cos x/2 dx ইন্টিগ্রেশন কত হবে, sin x/2 আর সহগ দিয়ে ভাগ করতে হবে ডিভাইড বাই হাফ, মাইনাস sin x/2 ইন্টিগ্রেশন কত হয় মাইনাস cos x/2, তার মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল cos x/2 ডিভাইড বাই হাফ। তাহলে এখানে কি থাকবে 2 sin x/2 প্লাস 2 cos x/2। এখন তোমাদের কাজ হবে লিমিটটা বসিয়ে দেয়া। আবার লিমিট কত 30 ডিগ্রি না, π/6। এখন তোমরা খেয়াল করো π/6কে যদি আমি আবার অর্ধেক করি এটা কি হবে π/12। তো এটা হবে আমাদের 2 sin π/12 প্লাস 2 cos π/12। আর লোয়ার লিমিট তো 0 বসিয়ে তো আসলে কী হবে, এখানে sin 0 হলে তো 0 আর cos 0 হলে কিন্তু 1 হয়ে যাবে, এটা হয়ে যাবে 2, তাই না? ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু এটা +2 হবে, এটা -2 হবে না। সো -2 যদি হয় একটা অপশনই আছে এখানে √6 -2 হওয়ার ছাড়া তো কোনো উপায় দেখি না। তাহলে আমরা আন্দাজ করে দাগাতাম আর কি পরীক্ষায় যদি আসতো এটা, কারণ খেয়াল করে -2 কেন আসছে, আমি তো আপার লিমিট বসাইছি প্রথমে না, আপার লিমিট তো আমাদের ছিল π/6, তো আপার লিমিট বলাগুলো তো যোগ হয়েছে 2 sin, এটা তো 60 ছিল না, এক্সের জায়গায় তো আমরা বসাইছি π/6, তো π/6/2 হচ্ছে π/12 আর 2 cos π/6/2 হচ্ছে π/12। তাহলে লোয়ার লিমিট যখন বসাবো মাইনাস করতে হবে, -2 sin 0 হয়ে গেছে এখানে এক্সের জায়গায় 0 বসানোর কারণে, দেন -2 cos 0, তো -2 cos 0 তো -2, তাই না? cos 0 তো 1, সূত্রের মাইনাস তো -2। সো আমরা ধরে নিচ্ছি যে এখানে এই যে 2 যদি আমি কমন নিই 2 sin π/12 প্লাস cos π/12 -2, তো এখানে কিন্তু জুৎসই আনসার একটাই আছে, এই যে এই দুইটাকে যদি মিলাই এখানে তো নিশ্চয়ই কোনো পূর্ণ সংখ্যা আসতেছে না, এটা তো শিওর। তো সামথিং -2 আছে, সো সামথিং -2 এর রুসিলে আমরা দাগালাম এটা, বাট এটা আসলে ক্যালকুলেটর ছাড়া কমপ্লিটলি করাটা আসলে টাফ, অনেক লম্বা হয়ে যাবে এটা। তারপরেরটাতে আসো, এই ম্যাথটা 3x² exp বলতে বোঝাচ্ছে এক্সপোনেনশিয়াল আর কি, e টু দি পাওয়ার x³ আর কি, এটা বুঝে নিতে হবে তোমাদের e টু দি পাওয়ার x³। তো এখানে আসলে আমাদের প্রশ্ন হচ্ছে এটা 3x² e টু দি পাওয়ার x³ dx সমান, তোমাকে জিজ্ঞেস করছে কী হবে, লিমিট হচ্ছে 0 থেকে 1। তো সহজ বুদ্ধি দেখো কাকে ডিফারেন্সিয়েশন করলে কারে পাওয়া যায়। আমরা যদি x³ কে ডিফারেন্সিয়েশন করি 3x² পাই, তাহলে আমরা সহজেই যে বুদ্ধি করব x³ সমান z ধরবো,
3x স্কোয়ার dx সমান dz বলে দেওয়া যায়, তাহলে এই যে তোমার 3x স্কোয়ার dx কে dz বলে দাও, e টু দি পাওয়ার x কিউবকে তুমি z বলে দাও, সহজ ম্যাথ, e টু দি পাওয়ার z dz ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার z। এখন আমি যদি x এর জায়গায় 0 বসাই, z এর ভ্যালু আসবে 0, x এর জায়গায় 1 বসলে z এর ভ্যালু আসবে 1, তাহলে আমার z এর লিমিট হচ্ছে 0 থেকে 1, তো আমাদের আনসার আসবে e টু দি পাওয়ার 1 মাইনাস e টু দি পাওয়ার 0, সো আনসার উইল বি e minus 1, আনসার ইজ b, e minus 1। ওকে, আশা করি বুঝতে পারছো।